وعليكم السلام ورحمة الله. إن الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. قال النبي صلى الله عليه وسلم: من عمل عملا ليس عليه أمرنا فهو رد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপরে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। কেমন আছেন সকলে? আলহামদুলিল্লাহ। আস্তে আস্তে শুনতেছিলাম বন্ধুবর প্রিয় ভাই শেখ মুস্তাফিজুর রহমান বিন তোয়াজউদ্দিন হাফিজাহুল্লাহ, তিনি ভণ্ড পীর বা মাজার কেন্দ্রিক কিছু কথা বলতেছিলেন। শুরুতেই আপনাদেরকে আমরা একটা বিষয় জানাতে চাচ্ছি, যেই বিষয়টা একজন মুসলিম হিসেবে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়ার কথা ছিল, দরকার ছিল, ওই বিষয়ে আমাদের গুরুত্ব সবচেয়ে কম। আর আমি আজকে বক্তব্য দিয়ে অন্য দিনের থেকে একটু মজা বেশি পাবো। কেন জানেন? আশেপাশে যদি আলেম মানুষ বসে থাকে তখন কথা বলেও ভালো হয়, আর সামনের শ্রোতা বোঝে যে লোকটা মনে হয় ধুলো দিয়ে যায় নাই চোখে, কারণ তার ধরার জন্য আশেপাশে আলেম আছে। আর এমনই আলেম বসে আছে, শুধু আলেম না, আলেমদের ওস্তাদ। আলহামদুলিল্লাহ, তো এটা আমার সুবিধা হবে বলে আমি আশাবাদী। যে কথা বলতেছিলাম, আমাদের বক্তব্যে আমাদের পড়িয়েছিল যে বলতো কালেমায়ে তায়েবা। আমরা বলতাম যে লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ কি? আমরা বলতাম আল্লাহ ছাড়া মাবুদ নাই। ওই যে পৃষ্ঠা বন্ধ করছি, আর 40 বছর পর্যন্ত বুঝতে পারলাম না লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি। মাঝে মধ্যে যারা একটু সচ্ছল মানুষ তারা বোঝে লা ইলাহা ইল্লাল্লাহ মানে হলো ফকিরের ভিক্ষি চর দোয়া বাঙালির কাছে। কোন মানুষের বন্ধ দরজার বাইরে থেকে যদি বারবার লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ আসে, তখন নিশ্চিত বুঝতে পারবে ফকির আসছে। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে জান্নাতের চাবি হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এটার নামই তাওহীদ। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত কত নবী দুনিয়াতে এসেছে তা আল্লাহ ছাড়া কেউ জানে না। আমরা এভাবে না বললেই ভালো হবে যে 1 লক্ষ মতান্তরে 2,24,000, মতান্তরে 19-20 হতে পারে। আমাদের সাতবাড়িয়াতে একটা সাইকেল মেকার আছে, হয়তো উনি শুনলে বিব্রত হবেন কিনা, তার পজিটিভটা বলি। উনি মজা করে সাইকেল ঠিক করার পর, ভ্যানটা ঠিক করার পর সিটের উপরে জোরে করে একটা থাপ্পড় দিয়ে এখনো বলে যে ঠিক করে দিলাম, ঘন্টায় 60 মাইল যদি নাও যায় তো 1.5 মাইল যাবে। এটা তার একটা সিগনেচার কথা। তো 1 লক্ষ মতান্তরে 2,24,000, এতই কি ব্যবধান হয়? আমরা সন্দেহে যাব না, আমরা বলবো অগণিত নবী রাসূল, কত বেশি আল্লাহ ছাড়া কেউ জানে না। একই টাইমে একাধিক নবী রাসূল ছিলেন, আবার একসময় একজন ছিলেন। সুতরাং আমরা বলতে পারি যে যত নবী রাসূল দুনিয়াতে এসেছিলেন আল্লাহর পক্ষ থেকে, প্রত্যেকের শরীয়তের নীতি, গতি, কর্মকাণ্ড এক ছিল না। এক নবীর শরীয়তের বহু হালাল পরবর্তীতে হারাম হয়ে গেছে, বহু হারাম পরবর্তীতে হালাল হয়েছে। আপনি যদি 2টা বিবাহ করেন, 4টা বিবাহ করেন, এক স্ত্রীর সন্তানের সাথে বিপরীত স্ত্রীর সন্তানের বিবাহ দেওয়া কি যাবে? এই সুযোগ আছে? তো আদম আলাইহিস সালামের ব্যাপারে কি ফতোয়া দিবেন বলেন? তার মানে ওই যে ঈসা আলাইহিস সালামের কথা খ্রিস্টানরা জাতিকে বলে যে আমাদের ঈসার চাইতে বড় আশ্চর্যান্বিত এত বড় ইতিহাস পৃথিবীতে হতে পারে না, কেননা তার বাপ ছাড়া মহান আল্লাহ দুনিয়াতে দিয়েছিলেন, এটাই হলো আল্লাহর ছেলে। নাউজুবিল্লাহ। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন যে তোমরা এখানে মা আছে বাপ নাই, তাই তোমরা এইভাবে আশ্চর্য হয়ে বললে যে আমাদের ঈসার থেকে বড় কেউ নাই। তো প্রথম যেখানে আমরা শুরু হয়েছি, আমাদের ডেলিভারি যেখান থেকে হয়েছে, আমাদের ওই আব্বার তো বাপও ছিল না, মাও ছিল না। ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা,
আমি নিশ্চয়ই প্রত্যেক মানুষকে সৃষ্টি করেছি এক পুরুষ এক নারী থেকে, আদম হাওয়া থেকে। এখানে তো মাকে পাওয়া গেছে, ওখানে তো বাপও নাই মাও নাই। আল্লাহ তিন ভাবে মানুষকে সৃষ্টি করে, মা ছাড়া, বাপ ছাড়া, বাপ ছাড়া, আর বাপ আর মা সহ। আদম আলাহিস সালামের বাপ মা কোথায়, নাম বলেন আপনি, কোথায় আছে? ঈসা আলাইহিস সালামের আব্বা কোথায় আছে, খুঁজে পাবেন আপনি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আব্বা আম্মা আছে। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বহু নিয়মের ব্যতিক্রম হয়েছে, শরীয়ত ভেরি করে নাই। এক নবীর শরীয়তের নিয়ম আর এক নবীর সময় অনেক কিছু হালাল হারাম হয়ে গেছে, কিন্তু একটা জিনিস আজও পর্যন্ত, আল্লাহর কসম, আদম নবীকে সৃষ্টি করার পর থেকে এখন পর্যন্ত পরিবর্তন হয় নাই। বলেন তো তার নাম কি? তার নাম তাওহীদ। কোরআন কি বলেন? তাওহীদ। আদম আলাইহিস সালাম তার মার্ডার কেসের আসামি ছেলেটাকে বলছিল, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, পড়ো তুমি লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে তুমি সফল কাম হবে। নূহ আলাইহিস সালাম তার ডুবে যাওয়া ছেলেকে বলেছিল, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তাড়াতাড়ি নৌকাতে ওঠো, তাওহীদের পতাকা ধরো, নইলে ডুবে যাবে, নইলে ধ্বংস হয়ে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাম পৃথিবীর সবচাইতে বড় একটা জালেম বাপ পাইছিলেন, বড় একটা নিমকহারাম বাপ পাইছিলেন। এত বড় পয়গম্বরের বাপ হওয়ার পরেও সে মূর্তি পূজা করত, তাকেও বলছিল কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। ইসমাইল আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, ইসহাক, ইয়াকুব, আইয়ুব, লূত আলাইহিস সালাম তার স্ত্রীকে বলেছিলেন, ঘরের স্ত্রী হিসেবে তোমার আমার দায়িত্ব ছিল স্বামী হিসেবে বলা লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। তুমি যদি লা ইলাহা ইল্লাল্লাহ মেনে নাও, তখন তুমি সফল কাম হবে, মানে তুমি জান্নাতে যাবে। প্রত্যেকটা নবীর শরীয়তের আইনের কম বেশ ছিল, তার ওই উম্মতের কওমের গতির কারণে, সিস্টেমের পরিবর্তনের কারণে। কিন্তু তাওহীদের আর লা ইলাহা ইল্লাল্লাহর কোনো দিন পরিবর্তন ছিল না, একই ছিল, একবারে এক। তা আমি যদি আপনাকে বলি, একটা মানুষের ঈমান আনার পরে মুসলমান হিসেবে সবচেয়ে দামি জিনিসের নামটাকে একটু মুখ দিয়ে পড়েন, তাওহীদ। তাওহীদ ছাড়া আপনি কি মুসলিম নিজেকে দাবি করতে পারবেন? অথচ আমি যদি বলি, এত বড় দামি জিনিসটাই আমাদের এই বাংলাদেশে, পাবনাতে, সিনাখরা, বনগ্রাম, সুধানগর, যেখানে বলেন না কেন, সবচাইতে অনুপস্থিত হলো এই জ্ঞানের ব্যাপার। এটার ব্যাপারে কারোর কোনো ফিলিংস নাই। ওই যে আল্লাহ ছাড়া মাবুদ নাই, তো এই যে গণিসা কিডা, ল্যাংটা কিডা, এই যে দুবলি আর পাগলি মার মাজার, ওটা আবার কে? সবই তো মাবুদ। মাবুদ না, কে বলছে আপনাকে? আল্লাহ ছাড়া সত্য মাবুদ নাই। লা ইলাহা হলো নেগেটিভ। আগে সমস্ত ইলাহকে দাফন করতে হবে, তারপরে বলতে হবে একমাত্র সত্য মাবুদ আল্লাহ ছাড়া কেউ নাই। অথচ কে জানি শেখাইছে কালেমা তাইয়েবা, কয় লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া মাবুদ নাই, এটাই আমাদের বক্তব্যে শেখায়। অথচ এই তাওহীদ শেখানোর দরকার ছিল অন্তত সর্বনিম্ন 12 বছর। 12 বছর পর তাকে বলতে হতো, তুমি দাঁড়াও, আল্লাহর তাওহীদ সম্পর্কে তুমি কি বুঝলে? এটা হলো একটা প্রশ্ন ছিল। বাচ্চা ছেলে ঘাড়ে তুলে দিচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? কয় আল্লাহ ছাড়া মাবুদ নাই। তা আল্লাহ ছাড়া মাবুদ নাই, তাহলে আমাদের ওয়াজ করার দরকারটা কি? এ জমিনে তো কিছুই নাই মাবুদ, তাহলে শুধুমাত্র আল্লাহ ছাড়া, তাহলে আমাদের আর এত কষ্ট করার দরকারটা কি? এত মাজার কেন, খানকা কেন, এত দরগা কেন, এত খেতাবালিশের মাজার কেন, এত ল্যাংটার মাজার কেন, এত পীর ফকির কেন? মাবুদ আছে, প্রত্যেকটা মুরিদের কাছে তার পীর হলো মাবুদ। কোন দিন কোন পীর বলে না যে আমাকে সেজদা দাও, আমি হলো আল্লাহ। এ কথা কোনদিন কেউ প্রথম দিন বলে না। একটা পর্যায়ে তার মুরিদরা তাকে আল্লাহ মনে করে। তার দলিল লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। যারা এই মূর্তি পূজা, কবর পূজা, মাজার পূজা, পীর পূজা রানিং করছিল, তারা পর্যন্ত বলছিল আমরা এই মূর্তিকে, দেবদেবীকে, বড় হুজুরকে কোনোদিন আল্লাহ মনে করি না, আমরা মাধ্যম হিসেবে মনে করি, বিচারের ভয়াবহ দিনে তারা যাতে আমাদেরকে তরাই নিয়ে যায়। এটাই তো শিরিক। আল্লাহর বান্দার মাঝখানে দালাল সেট করা ভালো কাজ না। মাঝখানে দালাল লাগবে কেন? সরাসরি বান্দা তার পাপের কথা আল্লাহকে বলে ফেলবে, যদিও তার বউ ঠিক পাবে না, এটা সবচেয়ে ভালো হয়। তাহাজ্জুদে সিজদা দিয়ে 40 মিনিটের নিচে মাথা তোলে না, খালি কাঁদে। হঠাৎ করে কান্নার গতি বেশি থাকার কারণে পাশের ঘর থেকে বউ ঠিক পেল, আমার স্বামী কোথায়? পরে খুঁজতে দেয়া দেখে একেবারে গোয়াল ঘরের পাশে, গোয়াল ঘরের ভিতরে বলি নাই, একদম নির্জন জায়গায় গিয়ে সেজদা দিয়ে আর মাথা তোলে না, আর তার অতীতের পাপের কথা আমার স্বামী আমার আল্লাহকে শোনায়। এর নাম হলো মুনাজাত। কোন জাতি পাগলামি! একটা লোক রুমাল ছেড়ে দিবি, রুমাল তো পুরা লোক ধরতে পারে না, পিছনের লোকের কয়েদি একজন একজনের পিঠে হাত দাও, কারেন্ট পাওয়াও, লাল কালা তার পাওয়ায়। এ কোন ধরনের লজ্জা! এর নাম হলো একক বান্দার নেতৃত্বে নিজেকে মুশরিক হিসেবে জাহির করা। আল্লাহ হেদায়েত দিন, বলুন আমিন। এই জাতির সবচেয়ে দামি ওয়াজ ছিল তাওহীদ। একামতে দিন মানে একামতে তাওহীদ। জাতি যদি তাওহীদ বুঝতে না পারে,
কোন কবি যেন বলছিল, সাঁতার না জানলে 12 আনা মিশে, তাওহীদ না জানলে তার জীবন 16 আনা মিশে। যেই ব্যক্তি তার রব সম্পর্কে সুধারণা রাখে না, আল্লাহ তাওহীদ সম্পর্কে যার স্বচ্ছ ধারণা নাই, এ হুজুর হোক আলেম হোক যাই হোক, তার জীবন 16 আনা মিশে। ও মুসলিম, আমার এই মোবাইলে আমি গতকালকে একটা ভিডিও দিয়েছি, সাক্ষী দিবেন দু একজন ভাই তো জানেই। সেটা হলো মসজিদের মাইকে সাহারির সময় ডাকাডাকি, আর আছে 20 মিনিট, আর আছে 15 মিনিট, ওঠেন, এভাবে বলে কিনা? তা আমি মনে করছি, আমি তো জানি যে আমি এটার বিরোধিতা করে যদি আমি একটা পোস্ট দেই, আমাকে মা তুলে দিয়ে কিভাবে গালিগালাজ করবে এই বাঙালি জাত, তার হিসাব নাই। তার আগে 7 সেকেন্ড সাইদি সাহেবের একটা লেকচার তুলে দিছি, যাতে আমার গালিটা আমাকে সরাসরি দিতে না পারে। সাইদি সাহেব বলতেছে, আর আছে এত মিনিট, ওঠেন, এ ধরনের কোন কথা আল্লাহর ঘরের মাইকে চলবে না, সরাসরি আজান দেবেন, আল্লাহর ঘরের মাইকে কথা বলার অধিকার আপনাকে দেওয়া হয় নাই। আমি ছোট্ট করে কেটে ওনার অংশটুকুন সামনে দিয়েছি। একদিনে লোক দেখছে 3,22,000। আজকে দেখলাম এই ঘরে বসে, এতক্ষণ 30 পার, একদিনে 3.5 লাখ। এই 3.5 লাখ লোক ভিডিও দেখলো, 2,000-এর মতো কমেন্ট, 1,000-এর উপরে কমেন্ট লাগতেছে, তুই কাফের, তুই খ্রিস্টান, তুই আমেরিকার দালাল। কোন বিপদে পড়ছি বলেন? এই জাতির ডিসিশন নিয়েছে আমরা তাওহীদ সম্পর্কে জানতে চাই না, ইচ্ছাকৃতভাবে আমরা ঠকে যাব। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। নিশ্চয় আমি আল্লাহ ওই সম্প্রদায়কে হেদায়েত দেব না, তার প্রতি কল্যাণ করব না, যে জাতি তার নিজেরই কল্যাণ চায় না। এই জাতি তার হুজুরকে বলে না কেন যে জমি কিনতে গেলে কত তদন্ত করি, কত দলিলটা দেখতে হয় আমাদের, খাজনা খারিজ ঠিক আছে কিনা, নকশা ঠিক আছে কিনা, দলিল ঠিক আছে কিনা, ভায়া দলিল ঠিক আছে কিনা, খাজনা খারিজ, তারপরে অন্যান্য নকশা, কত ধরনের কিছু লাগে, তার হিসাব নাই। আর আমি বিনা দলিলে, বিনা প্রচেষ্টায়, বিনা তদন্তে শত শত বছর ধরে আমি আমল করে আসতেছি, আমলটা রাসূলের পদ্ধতিতে হলো কিনা বুঝবো না? জানতে হবে। ও মুসলমান, এই জাতি মুনাফিকি করে, তার প্রমাণ দেই আপনাকে। মাওলানা দেলওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ মারা গিয়েছেন। জীবিত এমন কোন আলেম এই বাংলাদেশে আছে আমি তা জানি না, যেই মানুষটা তার বক্তব্য শোনার জন্য, যে মানুষ তার সামনে বসে থাকতে এত মানুষ আর কোন আলেমকে আনতে পারে। যেই মানুষকে বেশি বেশি মানুষ দোয়া করেছে, একেবারে বাচ্চা থেকে বৃদ্ধ পর্যন্ত, তার নামটা আল্লাহ কানে কানে পৌঁছে দিয়েছে, এই চেহারাটার নাম হলো মাওলানা দেলওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ। আজকে থেকে 30 বছর আগে চিৎকার করে বলেছিল মিলাদ পড়া বেদাত। সেদিন এই হুজুররা কোথায় ছিল? ওনার সাথে যদি আরো লক্ষ হাত উঁচু করে বলতো, সাইদি সাহেব যেহেতু মাঠটা ক্লিয়ার করে দিয়েছে, এত বড় জায়গায় দাঁড়িয়ে যেহেতু বলে ফেলেছে উনি, আমরাও সহযোগিতা করে মিলাদের বিপক্ষে দাঁড়িয়ে যাই, হাজার হাজার বেদাতি সমাজ থেকে উঠে যেত। এই জিলাপিখোর মিলাদখোর বেদাতিরা কোনোদিন তা মানল না। আল্লাহর কসম করে বলতেছি, প্রমাণ দিতে না পারলে বাজি রাখেন। সাইদি সাহেব বলেছিল সিলেটের মতো জায়গায়, যেখানে বলা হয় মার্কাজ শিরক, শিরকের রাজধানী, সেই জায়গায় তিনি দাঁড়িয়ে বলেছিলেন, নামাজ উম্মতেরা নামাজ, এই নামাজ আমাদের অনেকেরই শুদ্ধ হয় না, নামাজটা যদি শুদ্ধ করতে চান নাসিরউদ্দিন আলবানীর সালাতুর রাসূল বইটা পড়ে দেখবেন। এই বেদাতি হুজুর কোনোদিন একটু খোলা মাঠে বলল না একটু, তাকে নাকি ভালোবাসে, তার নাম শুনলে চোখ দিয়ে পানি চলে আসে, হু করে কান্না করে, টাকনুর নিচে কাপড় তাবিজ বেঁচে খায়, মিলাদ যেখানে চলে মিলাদ চালায়, যেখানে সালাফি আকীদা চলে সেখানেও সে আছে। কোন ধরনের মানহাজ এ জাতি বুঝতে পারে না। যেই সময় জাতির প্রধান বক্তার নাম ছিল তোফাজ্জল বৈরাগী ল্যাংটা, যেই লোকটা মরার আগ পর্যন্ত লিটন দেওয়ান সৃষ্টির তাবিজ আর আংটি বিক্রি করে গেল, এটা অমানুষ, দৃশ্যমান শিরকের সঙ্গে লিপ্ত, তখনকার সময় সেই ছিল বড় হুজুর। রাজবাড়িতে তার নামের উপরে রেল লাইন ব্লক হয়ে যেত, আমরা 2 চোখ দিয়ে দেখি নাই, শুধু আমাদের ওস্তাদরাও দেখছে, আমরা সরাসরি এটা ভিডিও দেখছি। সেই সময় বড় বক্তার নাম ছিল হাবিবুর রহমান যুক্তিবাদী, সারা দিন রাত মিথ্যা কথা বলতো, আর মিরাদের সত্য ঘটনার সাথে 99টা মিথ্যা কথা লাগিয়ে, বোরাক রফরফ, মেহমান গেছে, বন্ধু বন্ধুর কাছে আইসাও, কি নিয়ে আইসাও আমার কাছে, নবী নাকি বলল, তখন নাকি নবী বলল আত্তাহিয়াতুলিল্লাহি, কিসের সাথে কি লাগায় 1-2 ঘন্টা ধরে কান্নাকাটি করাইছে, আর হানজালার গল্প বলে গেছে। তখনকার সময় তারাই ছিল বড় হুজুর। আর ওই সময় আমি এখনো সাইদি সাহেবের লেকচার শুনে আমি বাড়িতে হা করে তাকায় থাকি, বাপরে বাপ, এত কঠিন মুহূর্তে উনি এই বেদাতের বিরুদ্ধে কথা বলল কিভাবে? সাইদি সাহেব বলেছিলেন আকীদা সাফ করতে হবে, আল্লাহ কলবে আছে, কথা ভালো আকীদা নয়, এটা শিরকি আকীদা, আল্লাহ সর্বত্র বিরাজমান, এই আকীদা শুদ্ধ নয়। চিৎকার দিয়ে তিনি বলেছিলেন আকীদাকে সাফ করতে হবে। তিনি টেনে টেনে কথা বলতেন, ক্লিয়ার করে স্পষ্ট বোঝা যেত। তিনি বলেছিলেন রহমান আছে আরশের উপরে, 20 নম্বর সূরা, সূরা তাহা, আয়াত নাম্বার 5। এ জাতি কোনোদিনও খুলে দেখলো না। ও মুসলমান, সাইদি সাহেব চিৎকার দিয়ে বলেছিলেন
আর আছে 5 মিনিট, আর আছে 10 মিনিট। এইভাবে সাহারিতে মসজিদের মাইকে ডাকাডাকি করা যাবে না, এটা নবীর সুন্নাহ বিরোধী। কয়টা হুজুর তাকে ভালোবেসে এই সত্যটা খোলা মাঠে স্বীকার করে আপনি আমাকে বলেন, আমি শুনি। সাইদি সাহেবের কাছে দিনের বেলা মহিলা প্যান্ডেল থেকে প্রশ্ন আসলো, যেই লোকটা প্রশ্ন করেছে সেই মহিলা বোনটার নাম ছিল খাদিজা। যদি মিথ্যা কথা বলে আমাকে বাঁধিয়ে রাখেন আজকে। তখন তিনি প্রশ্ন শুনে হাসলেন, মুস্কি হেসে সাইদি সাহেব জবাব দিলেন, বাহ, আমাদের মা বোনদের ভিতর থেকে তো ভালো ভালো প্রশ্ন আসতেছে। একজন বোন প্রশ্ন করেছে, নাম হলো খাদিজা। আমাদের দেশের কিছু লোক বলতেছে ইদানিং, এতদিন শুনি নাই, যে নামাজের পরে আমাদের দেশে সম্মিলিত মোনাজাত যে একযোগে ইমাম মুসল্লি আমরা দেই, কেউ কেউ বলতেছে এটা নাকি দেওয়া যাবে না, আপনি কি বলেন? তখন মিষ্টি হেসে তিনি বললেন, জীবন আপনি ঠিকই শুনেছেন, এটা নবী করে নাই, সাহাবায়ে কেরাম করে নাই। যেহেতু তারা করে নাই, তা প্রত্যাখ্যাত আমরা বসে বসে রাসূলের পদ্ধতিতে জিকির করব। আপনি কোথায় ছিলেন সেদিন? এই সেম কথা বলেছে প্রায় 20 থেকে 30 বছর আগে। সেই দিন যদি লক্ষ আলেম যদি দাঁড়িয়ে তাকবীর দিয়ে বলতো, এখন মাঠ পরিষ্কার হয়ে গেল। বাংলাদেশের সবচেয়ে বড় আলেম, বড় বক্তা যেহেতু স্বীকার করে ফেলেছে খোলা মাঠে, বেদাতকে বেদাত বলে ফেলেছে, আমরাও তার সঙ্গে সহযোগিতা করব। এই দেশে এত বেদাত ডেলিভারি হয় না। সাইদি সাহেব বলেছিলেন, জীবিত পীর, মরা পীর, তাজা পীর, কোন পীর বিচারের মাঠে আপনার 1 পয়সার কল্যাণ করতে পারবে না। সেদিন আপনি কোথায় ছিলেন? আজকে আমাদেরকে এত কষ্ট করে বেদাতের বিরুদ্ধে, মাজার পূজার বিরুদ্ধে বলতে হয় কেন? আপনি শুয়ে থাকেন কেন? সাইদি সাহেব বলেছিলেন, আমার বাপের নাম ইউসুফ সাইদি, তিনি হলো ফুরফুরার মেজ হুজুর না বড় হুজুরের খলিফা। আমিও যদি এই গড়া সাম্রাজ্য নিতে যেতাম, আমি ঘরে বসে থাকবো, সোনার সাম্রাজ্য, লক্ষ লক্ষ টাকা হাদিয়া মুসাফা দিয়ে আমাকে তারা একেবারে কোলে করে সাদে করে রাখবে। এত কঠিন পথ আমি বেছে নিলাম, আমার বক্তব্যের কারণে আমার জেল ফাঁসি হওয়ার মতো পরিস্থিতি হচ্ছে, আমি পীর পন্থা বেছে নেই নাই। সেদিন আপনি কোথায় ছিলেন? ও মুসলমান, সবকিছু সহজে পেতে হবে সেটা জরুরি না। আপনি মাঝে মধ্যে একটা কথা বলেন, যে এক এক হুজুর এক এক কথা বলে, আমি কোন জায়গা যাব? এক এক দোকানদার এক এক ধরনের দাম দর করে, এই জন্য 3 দিন বাজারই বন্ধ করে দেন নাকি? কি ভাই? এক এক মাসালা এক এক মাছের দাম বলে, রাগ করে 1 মাস মাছই খাওয়া বাদ দিয়ে দেন, অসুবিধা আছে? দুনিয়ার ব্যাপারে খুব পটু, আল্লাহর দিনের ব্যাপারে কথা আসলে হুজুরের মাথার উপরে কাঁঠাল ভাঙতে চাচ্ছেন কেন? আপনি আপনার মনকে প্রশ্ন করেন, আজ পর্যন্ত জান্নাতে যাওয়ার আশায়, ইমানের তাগিদে, আল্লাহকে ভয় করে কয়জন হুজুরের মুখামুখি বইছেন এলেম শেখার জন্য? হাত তোলেন, আমি শুনি। জান নাই? তাহলে ঘরে বসে আপনি বিড়ি খাচ্ছেন আর বলতেছেন যে আমরা পড়াশোনা না জানতে পারি, হুজুররা আমার কাছে কিছু না। নিজেই নিজে কষ্ট, আমি গরু, আবার কয় যে আমি হুজুররা আমার কাছে কিছু না। জি না, এত সহজ না। ইসলাম মানেই জানা। এই কোরআনটা যার উপরে নাজিল হয়েছে তার নামটা একটু মুখ দিয়ে পড়েন, আমি শুনি। আল্লাহর কসম, সেই নবীকে বলতেছে, ফাআলাম, আপনি আগে এই ইলম অর্জন করেন, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য মাবুদ নাই। মুসলমান, আল্লাহ ছাড়া সত্য মাবুদ নাই। এই এত সুন্দর ক্লিয়ার কথাটা দুনিয়ার সবচেয়ে ভালো যিনি বুঝেছেন তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে কেন আল্লাহ আবার বললেন আপনি আগে এই বিদ্যা অর্জন করেন, আল্লাহ ছাড়া সত্য মাবুদ নাই? ব্যাপারটা কি? তার মানে এখানেই কাজ। মুসলমান, এই মালপাড়া গ্রামের কোন মেয়েকে যখন বিয়ে দিয়ে দিচ্ছেন সাতবাড়িয়াতে, সুধানগরে অথবা অন্য কোন জায়গায়, তখন কিন্তু কোনো খাতায় লেখা নাই যে তোমার আজকে রাতেই কিন্তু তোমার স্বামীর সঙ্গে সহবাস করতে হবে। পৃথিবীর কোন কাজের খাতায় লেখা নাই, থাকলে হাত তোলেন। পৃথিবীর কোন খাতায় লেখা নাই আগামী কাল থেকে তোমার স্বামীকে গরম পানি করে দিতে হবে, কেননা তিনি ঠান্ডা পানি খেতে পারে না। পৃথিবীর কোন খাতা কলমে কোন জায়গা লেখা নাই, কোন কাজের খাতায়, যে তুমি এতদিন ছিলে তোমার মতো, আজকেই কিন্তু একটা অজানা পুরুষের সঙ্গে তোমার বিছানায় থাকতে হবে, মত দিলে তুমি হা লেখো। এই কথা নাই, কোন জায়গায় লেখা নাই যে আগামী কালকে অথবা আজকে রাতেই কিন্তু একটা অচেনা লোকের বীর্য তোমার পেটে নিয়ে বাচ্চা নিতে হবে। কথাটা শক্ত হলেও ক্লিয়ার শুনবেন, দিন কোনোদিন লজ্জার কিছু না, কোন ধরনের কোন শর্ত ছাড়া। মেয়েটা কবুলও বলে নাই। ওই যে 15 দিন 1 মাস 2 মাস আগে কে জানি বাড়িতে এসে বলছিল আপনার মেয়েকে আমার ছেলের সাথে বিয়ে দিতে চাই। মেয়েটা চিল্লাচিল্লি করে নাই, বাপের উপরে কিছু বলে নাই, কাউকে বলে নাই যে আমি বিয়েতে নারাজ, এজন্য একাই বিয়ে হয়ে যাবে। ওই বাপটা খালি উপস্থিত থাকবে, ইজাব কবুল থাকবে, সাক্ষী, বিয়ে শেষ। অথচ মেয়ে জানেই না, একটা জিনিসও কোনো লিখিত করা নাই। অথচ মেয়েটা ওই যে সম্মতির ভিতরে তার অলি হিসেবে তার বাপ উপস্থিত থাকার কারণে ওর ভিতরে স্বামীর মাথায় তেল দেওয়াও আছে, স্বামীর খেদমতও আছে,
ওর ভিতরে স্বামীর ঠান্ডা পানি ছেলে ঠান্ডা পানি দেওয়া, গরম পানি ছেলে সাধ্য অনুযায়ী গরম পানি দেওয়া, স্বামীর আনুগত্য আছে, ভালো ব্যবহার করা আছে, পেটে বাচ্চা নেওয়া আছে, একসঙ্গে সহবাস করা আছে, বাচ্চা ডেলিভারি দেওয়ার ব্যাপার আছে, সবকিছু দেখেন অলিখিত, অথচ একটা তাওহীদের ভিতরে সব আছে। মুসলমান, যেই লোকটা তাওহীদ বোঝে না সেই তো ওই গাড়ির নিচে টাকের পিছনে লেখা থাকবে, সিএনজির পিছনে, যে নামাজ হলো বেহেস্তের চাবি। তো বেহেস্তি কোন জায়গা আর চাবি কোন জায়গা, কি ডাকার খোঁজে? জি না, জান্নাতের চাবি হলো লা ইলাহা ইল্লাল্লাহ। অথচ তাওহীদ মানার পরে পৃথিবীতে আল্লাহর হকে নামাজের চাইতে দামি ইবাদত পৃথিবীতে নাই। তবে রোজাকে কি বলবেন? এটাও তো একটা ফরজ ইবাদত। যাকাতকে কি করবেন আপনি? আলটিমেট সমস্ত ভালো কর্মের একটা প্যাকেজের নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথা স্বীকৃতি দেওয়ার মানে হলো কবুল বলার মতো। এখন আর এই কথা বলতে পারবেন না যে কলেজে ভর্তি হয়েছে, আমার ইচ্ছা মতো দাখিল পাস করার পরে আমি আমার মন মতো চলাফেরা করবো না, পিঠের চামড়া তুলে দিবি। এখন ভর্তি হওয়া তোমার ইচ্ছা। এই যে ওস্তাদ জানে, আলিম মাদ্রাসার দীর্ঘদিনের দায়িত্বশীল, তিনি জানে দাখিল পাস করার পরে একটা ছাত্র সুবিধা থাকে, তিনি পলিটেকনিক্যালেও যেতে পারে, তিনি জেনারেল কলেজেও যেতে পারে, আবার কোন আলিম মাদ্রাসায় ভর্তি হতে পারে। পারে কিনা? স্বাধীনতা আছে কিনা? এখন কলেজে ভর্তি হওয়ার পর উনি 15 দিন যায় না কলেজে। দায়িত্বশীলরা বললো যে ছেলে কোথায়? ও বলল ভর্তি হয়েছি, নিজের মতো আসবো, নিজের মতো হবে। পিঠের চামড়া তুলে দেবে, কারণ সেখানে একটা রুলস এন্ড রেগুলেশন আছে, ওখানকার একটা ল আছে। যখন পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ, তখন আর জর্দা দিয়ে পান খেতে পারবেন না, তাবিজ গলায় দিতে পারবেন না, মরা পর্যন্ত কোন পীরের মুখামুখি 20 মিনিট দাওয়াতি কাজ ছাড়া বসতে পারবেন না। কেননা আপনার থেকে অনেক বড় একটা গবেষক পণ্ডিত, তার নাম ছিল ইমাম ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ। তিনি একটা বই লিখেছে তালবিসে ইবলিস, শয়তানের শয়তানি। এই বইয়ের ভিতরে তিনি লিখেছে, কেউ যদি এক সকাল কোন পীরের কাছে বসে, লা আকলা, তার জ্ঞান ফিরবে না, ওই দিনের ভিতরে আর তার জ্ঞান ফিরবে না, তার বিবেক আর কাজ করবে না। কেউ যদি একদিন পুরা বসে, লা আকলা আবাদান, তার বিবেক আর মরা পর্যন্ত কাজ করবে না, নজরবন্দি হয়ে যাবে। সাবধান, কোরআন এবং সহিহ হাদিস মেনে আমরা জান্নাতে যেতে চাই, বলেন ইনশাআল্লাহ। সঠিক আকীদা মানহাজ মেনে আমরা চলবো। ও মুসলমান, আপনারা আমাদের বক্তব্য শোনার পরে বলেন, আমাদের সাথে আপনাদের বক্তব্য মেলে না কেন? জমিনে বহু কিছুই তো মেলে না, তাও তো মেনে নিয়েছেন। সারাটা জীবন কত আদর করে পড়েছিলেন আলিফ বে তে সে, জিম হে খে, এই রে ঝে, এইগুলো কোথায় গেল? মাত্র 20 বছর 30 বছর আগেও একটা মানুষ মক্তবে গিয়ে বড় বড় মাওলানার কাছে পড়েছে বে তে সে, অথচ আপনার নাতি এখন মক্তবে গিয়ে পড়তেছে বা তা, সা পাতলা, জিম শক্ত 6 নাম্বার মাখরা, জিব্বার মধ্যখান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া, তারপরে বলতেছে জ জাল সা, জিব্বার আগা সামনে উপরে 2 দাঁতের আগার সঙ্গে লাগাইয়া। এখন আপনার নাতিকে ধরে পিটান। আমি বড় বড় পীরের কাছে বেতেছে পড়ছি, আমরা বড় বড় মাওলানার কাছে বাবাই খোলা, তারপরে অমুক অমুক বড় বড় বীর কেবলা খাবলার কাছে পড়ছি, তারা আমাদের বেতেছে পড়াইছে। তুই 2 দিনের নাতি মক্তবে যায়, আমার বেতেছে বাদ দিয়ে দিলি, ধরে পিটান। বহু কিছু মেনে নিয়েছেন। এতদিন আমরা একটা গল্প শুনতাম, জমি অন্য লোকের হলেও কেউ যদি দীর্ঘদিন ভোগ দখল করে থাকে, এটার উপরে তার একটা প্রাপ্য আছে। কিন্তু 2021 সালে একটা গ্যাজেট পাস হয়েছে, দলিল যার জমি তার। কতদিন ভোগ দখল করেছে সেটা বড় কথা নয়, জমির দলিল আলা যদি একবার বলে যে জমির দলিল আমার, সবকিছু যদি আপডেট থাকে, কতদিন ভোগ দখল করেছেন সেটা বড় কথা না। তাড়াতাড়ি জমি ছেড়ে দেন। এই এলাকায় মিলাদ আবিষ্কার করেছে কোন হুজুর, আমি তার নাম জানার কোনো প্রয়োজন নাই। কর্মটা যেহেতু নবী করে নাই, সাহাবায়ে কেরাম থেকে কোনো দলিল পাই নাই, তা বাতিল বাতিল বাতিল। কে আনছে তা জানি না, আমার দরকার দলিল। ও মুসলমান, বক্তব্য বহু শুনেছেন, আজকের বক্তব্য কানে শোনার দরকার নাই, একটু মেয়েদের বিবেকের ভিতরে দিয়ে দেন। সবাই আমার দিকে তাকান। ইহুদি খ্রিস্টান ভালো না খারাপ? আবার বলেন, ভালো না খারাপ? ওয়াকালাতিল ইয়াহুদ, ইহুদিরা বলল, ওয়ান নাসারা, নাসারা বলল, জান্নাতে যদি কেউ যায় শুধুমাত্র আমরা 2 গ্রুপ যাব, আর কেউ যাবে না, আর কেউ যাবে না। কোরআনের কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে মুহূর্তের ভিতরে ধ্বংস করে না দিয়ে, অন্য কোন অভিসম্পদ না দিয়ে বলতেছে, বললা যেহেতু তাহলে দলিল দাও। কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন, সত্যি যদি তোমরা সত্যবাদী হও, দলিল পেশ করো। আজকেও আমি আপনাদের সামনে বলতেছি, আপনাদের এলাকায় কোন কোন আমল চলে এগুলো সিরিয়াল করার দায়িত্ব আল্লাহ আমাকে দেন নাই। আমি শুধু বলতেছি, আমল মানেই হলো করা যাবে না, অতটুকুন করা যাবে যতটুকুন রাসূল থেকে প্রমাণ পাই।
খাদ্য সবই খাও, শুধুমাত্র কিছু যেগুলো হারাম খাদ্য সেগুলো উল্লেখ করা, কারণ হারাম পরিমাণ কম আছে। আর ইবাদতের ব্যাপারে সবই করা যাবে না, শুধু অতটুকুন করা যাবে যতটুকুন আমি আমার নবী থেকে প্রমাণ পাই। ও মুসলমান, এই যে সামনে রমাদান, নাওয়াইতু আন আসুমা গদা দিয়ে শুরু হবে ইফতার, সিয়াম শুরু হবে, সাহারি শুরু হবে, রোজার নিয়ত। এই জবাব কে দেবে? যেই দেশের ইসলামিক ফাউন্ডেশনের ক্যালেন্ডারে লেখা থাকে নাওয়াইতু আন আসুমা গদা, এই দেশে ধর্মের হাড়িতে কুত্তায় মুখ দিছে। জাতিসংঘের মতো মুসলমানকে কচু কাটা করে জাতিসংঘ ঠিক পায় না। আর ইহুদি খ্রিস্টানের কুত্তা মারলে মানবাধিকার কমিশন বের হয়ে যায়, যে পানি সম্পদ অধিদপ্তর লোক বের হয়ে যায় যে দেখো হিউম্যান রাইটস উনি লঙ্ঘন করেছে, উনি পশুকে মারছে। অথচ মুসলমানকে কচু কাটা করতেছে রোহিঙ্গা মুসলিমদেরকে, আর আমাদের এই ফিলিস্তিনের মাজলুম ভাই বোনদেরকে কচু কাটা করতেছে, বাচ্চাদেরকে। কেউ ঠিক পায় না। এর নাম জাতে বেদাতে সংঘ। আমাদের দেশের ফাউন্ডেশন হলো সেই রকম। সামনে ভালো কিছু আমরা আশা করি, বলেন ইনশাআল্লাহ। এতদিন ছিল কি, ইসলামিক ফাউন্ডেশনের গভর্নরের মতো এত বড় একটা পদে রাখছিল একটা গরুকে, যেই গরু জান্নাতের টিকিট বিক্রি করত, যেই গরু জান্নাত বিক্রি করত, যেই গরু হজ থেকে এসে বলতেছে আমি আমার নবীর গায়ের ঘাম মুবারক নিয়ে আসছি, যেই গরু বলছিল আমি যদি আরো বড় পদ পাই আমি আজানের পরে দোয়াতে একটু অতিরিক্ত কিছু লাগায় দেব। আল্লাহ ক্ষমা করেছে, বলেন আমিন। ওর থেকে আমাদেরকে ক্ষমা করেছে, ওর কথা বলি নাই। এরকম গজব থেকে আল্লাহ আমাদেরকে ক্ষমা করেছেন, বলেন আলহামদুলিল্লাহ। আমরা এটা আর চাই না। আমরা চাই এই দেশে ইসলামিক ফাউন্ডেশন হোক। ভিন্ন ভিন্ন আমাদের তরিকা মত পার্থক্য থাকতে পারে, তবে প্রত্যেক বড় বড় যোগ্য আলেমদের সমন্বয়ে একটা কমিটি গঠন করা, এটা কোনো দোষের কিছু না। এটা কেমন কমিটি? রামায়ণে পর্যন্ত নাওয়াইতু আন আসুমা গদা লেখা নাই, কোরআন হাদিসে তো বহু দূরের কথা, আলেমের মুখের দিক তাকান। অথচ এই গদা এতদিন পর্যন্ত এই রমজানের ক্যালেন্ডারে লেখা থাকে। কোনদিন কেউ হাত তুলে বলে না যে এই কুকাম তো করা যাবে না, নিয়ত তো পড়ার জিনিস না, এটা করার জিনিস, এটা তো ভিতরগত ব্যাপার, এটা ইচ্ছা পোষণ করার ব্যাপার, এটা আমি গদা বলবো কি কারণে? ও মুসলমান, পৃথিবীর কোন একটা সহিহ হাসান হাদিসে যদি কেউ দেখাতে পারেন নবী বলেছেন যে রমজানের ক্যালেন্ডার 3 ভাগ করো, এক আউয়ালুহু রাহমা, প্রথম 10 হলো রহমত, আওসাতুহু মাগফিরা, দ্বিতীয় মধ্যম 10 হলো মাগফিরাত, 3 আখিরাহু নাজা, শেষ 10 দিন নাজাতের। পৃথিবীর কোন কিতাবে নাই। কি করবে কথা বলেন? দিয়ে দিচ্ছে ফেসবুকে, চলতেছে হাজার হাজার মানুষের। বলছে যে মাগফিরাতের 10 দিন আমি রোজদার খাওয়াবো, নাজাতের 10 দিন আমি আমার দাদার মৌতিখানা খাওয়াবো। এসব কথা কি জবাব দিবেন বলেন? আল্লাহর কসম, যেখানে কোরআন নাজিল হয়েছে তারা জানে না লাইলাতুল কদর 27 রাত, তারা জানে না। এই জন্য রমজানের শেষ দশকের বিজর রাত্রিতে তারা তালাশ করে। ইতিকাফ মানেই তারা বোঝে 10 দিন, পুরো মাস তারা মুসলমানের কল্যাণে চিৎকার দিয়ে বের হয়ে গিয়েছে। জেদ্দাতে আল্লাহর কসম আমি আমার 2 চোখ দিয়ে দেখেছি, বাপ আর বেটার পাশাপাশি সুপার সব। আপনাদের মতো না, কার বউ কোনটা, কার ছেলের বউ কোনটা বোঝা যায় না। একসঙ্গে 10-15টা ভাই বউ মিলে থাকে আর বলে আদর্শ পরিবার। শয়তান, পশু। কার বউ কোনটা, কার ভাবি কোনটা কিচ্ছু বোঝা যায় না। লোকজন বলে ভাই ভাই কত মিল, একসাথে এক পাতিলে খায়। পশু। ভালো মানুষের বাচ্চা কাজ করতে পারে না। তাড়াহুড়া করে পর্দা থাকবে, প্রাইভেসি থাকবে, গোসলখানা ভিন্ন থাকবে, রান্নাঘর ভিন্ন থাকবে, প্রয়োজনে তেনা দিয়ে কাপড় দিয়ে এইরকম পলিথিন ছেড়ে অথবা এইরকম বস্তা দিয়ে কাপড় দিয়ে হলেও আলাদা করে রাখবে। আমার বউকে আমি আমার ছোট ভাইকে দেখতে দেব না আমার নিঃশ্বাস থাকা পর্যন্ত। এর নাম ভালো মানুষের বাচ্চা। আর আমাদের দেশে দেখো তো 5টা বার কত মিল, একসাথে মিল করে জমি জমা করতেছে, একসাথে খায়, কোনোদিন জর্গা লাগে না। কার বউ কোনটা বুঝাইতে যায় না। কন্ডম না থাকলে ছোট ভাইয়ের বাচ্চা আসবে ওর ভাবির পেটে, কারণ সে থাকে সিঙ্গাপুর। শ্বশুরের কাছে ছেলের বউ নিরাপদ না। মামার কাছে বেড়াতে গিয়ে ধর্ষিতা হচ্ছে 9 বছরের মেয়ে নোয়াখালী। তুমি আমাকে শেখাতে এসেছো আমার ভাবিকে আমি মায়ের মতো দেখি, তুমি দেখলা কিভাবে? এই সুযোগ ইসলামে আছে? আপনাকে যদি সামাজিক জাহিলিয়াত নিয়ে আমি কথা বলি, আপনি আমার কথা হজম করতে পারবেন না। সামাজিক ভাবে কত কুকাম আপনি মেনে নিয়েছেন, অথচ আল্লাহর দিনটা একটু সঠিকটা মেনে নিতে পারেন নাই। আপনার কপাল কত বড় খারাপ। ও মুসলমান, এই জমিনটা আল্লাহর আইন চলবে, আল্লাহর, এটা পাগলও স্বীকার করে, এটা যে কোনো লোক স্বীকার করে। হিন্দুকেও যদি বলা হয় এই জমিনটা আল্লাহর, ভগবান হলো সবকিছু ঠিক করবে, ঠিক আছে কিনা, কয় যে হ। কিন্তু আসলে মানুষ বুঝতে পারলো না জমিন আল্লাহর, নিয়ম চলবে আল্লাহর, এর মানেটা কি? মানে তো আছে কিনা বলেন? মানুষের দিনের ব্যাপারে কোনো ইন্টারেস্ট নাই।
এই যে সুন্দর বক্তব্য দিয়ে যাব, প্রায় একটা সংখ্যা দাঁড়িয়ে যাবে, না কথা তো ভালো বলে গেল রে, তাহলে আমরা ভুলগুলো সংশোধন করি। এই বেদাতি হুজুরে এক জমার খুতবা দিয়ে আবার সব উল্টে দিবি, যা এই যে কষ্ট তো করে থয়ে গেলাম, সব গেল। তখন বলবে যে বাদ দাও তো, ওয়াহাবিরা আইছিল, দাঁড়াও তো, ইয়া নবী না বলে তো মনে জোশই আসে না। তো কি করবেন? আপনার ডানে বামে 20-30 কিলোমিটারের ভিতরে একটা বড় মাদ্রাসা আছে, জায়গার নাম বলবো না, দেখতে খারাপ দেখাবে, বিশাল বড় মাওলানা, আল্লাহ তুমি সাক্ষী, আমাদের মুখামুখি দলিল দিচ্ছে, চরমোনাই গেলে দোষের কিছু না। কে কয় ওখানে গেলে কান্না আসে, দাঁড়িয়ে রাখতে মন চায়, আল্লাহর ভয় আসে, ওখানে গেলে আমাদের মনটা নরম হয়। তখন আমি একটা বেকুব হয়ে গেলাম, এই যে ধর্মগ্রামের মোড়ে আমি তখন রোগী, মেন্টাল হয়ে গেলাম। প্রত্যেকটা লোক আমাকে এমন ভাবে ধরলো, আমি তাড়াহুড়া করে চলে আসলাম, আমি একটা পাপী। ভ্যানওয়ালা ভ্যান ঠেকিয়ে বলে, কথা তো ঠিকই, যে জায়গায় গেলে মনটা নরম হয়, যে জায়গায় গেলে দাঁড়িয়ে রাখতে মন চায়, সেখানে যাবো না, তোমার মতো ওয়াহাবির কথা শুনবো নাকি? এইভাবে যাচ্ছি তাই বলে আমাকে তারা গালিগালাজ করলো। অথচ আমি শুধু একটা কথা লাস্টে বললাম, যে টিউবওয়েলের পানি দিয়েও কিন্তু চিরা ভেজে, মুড়ি ভেজে, আবার গরুর সেনা দিয়েও কিন্তু চিরা ভেজে, ভেজে না? তো ভেজাটা আসল কথা না কি দিয়ে ভেজা বইটা আসল কথা? হ্যাঁ, আপনাকে ওই অমানুষের কাছে গিয়ে মন নরম করতে বলেছে কে? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ভালো মানুষের বাচ্চা মুমিন যে, তার কোরআনের কথা শুনলে, আল্লাহর কথা স্মরণ করলে তার ভিতরে কাঁপে, আমারে চরমোনার বাইরে কাঁপে। ভিতরে কাঁপার কথা, ওরা শরীর কাঁপে, লাভ দেয়, উল্টে পড়ে, গলা ধরে পড়ে যায়, শ্রমিক খায়, কামড় দেয়, মাইক নিয়ে দৌড় দেয়, বেগুন গাছে মাইক লাগায়, 143টা আসনে এই গ্রেড পায়, নিজের সেন্টারে পাশ করতে পারে না, জোকার পুরা জাহাজের দায়িত্ব নিয়ে এনেছে। এই অমানুষদের থেকে যদি মুসলিম উম্মাকে যদি আমরা দৃশ্যমান শিরিক থেকে না বাঁচাই, আমরা আল্লাহর কাছে ফেসে যাব। এদেরকে কথা বলতে হবে এদের ব্যাপারে। গীবত করা হারাম আপনাকে কে বলেছে? যারা দৃশ্যমান আল্লাহর দিনের শত্রু, তাদের নামটা প্রকাশ্যে বলতে হবে, কারণ তারা চোখের সামনে হাজারো মানুষকে দৃশ্যমান মুশরিক বানাচ্ছে। এদের ব্যাপারে জাতিকে সতর্ক করতে ফরজ। মুসলমান, তাওহীদের কথা শুনলে মিষ্টি লাগবে না, কানে হাত দিয়ে হু হু করে কাঁদেও। আপনার পাশে 2 দিন ব্যাপী মাহফিল হয়, বক্তা 17 জন, কে কি বলে তা শোনা যায় না, তবে মানুষ বলে মনটা ভরে গেছে, কি শুনছে তা জানে না। এই তো ওয়াজ, বক্তব্য শুনতে হবে। এখন আপনি রেডি হন, আমি এখন রমাদান কেন্দ্রিক বক্তব্য দেব, শুরু থেকে একবার ঈদের নামাজ পর্যন্ত, যত সংক্ষেপে শেষ করা যায়, কারণ আমরা ওয়াদাবদ্ধ যে আমরা 12টার কাঁটার 1 সেকেন্ড পার করবো না, এটা আমাদের গতি ইনশাল্লাহ। সবাই রেডি তো? নাওয়াইতু নাসুমা, গদা গাধা চলবে না, অন্তর থেকে। ইন্নামাল আমালু বিন্নিয়াত। রাসূল বললেন, বলো তো মাল্লামিত তাকওয়া, তাকওয়া কোথায়, আল্লাহ ভীতি কোথায়? কেউ বলে নাই জুব্বায় বড়, কেউ বলে নাই টুপিতে বড়। তারা বললেন আল্লাহু আ'লামু ওয়া রাসূলু। আপনাদের মতো পণ্ডিতি করে একটা জবাব দেয় নাই, তারা আল্লাহ এবং তার রাসূলের দিকে দিয়ে বললেন, আপনি এবং আল্লাহই ভালো জানেন, আপনি বলেন তা তাকওয়া কোন জায়গা? রাসূল বললেন, আত-তাকওয়া হা হুনা, আত-তাকওয়া হা হুনা, আত-তাকওয়া হা হুনা। আল্লাহ ভীতি এখানে, আল্লাহ ভীতি এখানে। একজন মানুষের ভালো আর মন্দ হওয়ার জন্য এই জায়গাটুকু যথেষ্ট। তাহলে নিয়তের সেন্টার অন্তর, মনে থাকবে। নিয়ত আপনারা মুখ দিয়ে পড়বেন না, পড়লে কিন্তু রোজা খালি পেছন দিকে উন্নতি হবে, কারণ গদা মানে আগামীকাল। আপনি টেনশনে না গিয়ে আপনি আল্লাহকে অন্তর থেকে বলে দিবেন যে আল্লাহ আমি আজকে সিয়াম রাখবো, এটা অটোমেটিক ভিতর থেকে এসে যাবে। জোহরের নামাজের ওজোর সময় ইনশাল্লাহ যে আমি জোহর পড়বো, আসরের ওজোর সময় হয়ে যাবে আমি আসর পড়বো। কথা বুঝতেছেন? তবে নফল সিয়ামের কথা আলাদা, কোনো নিয়ত নাই, কিছুই নাই। আপনি সকাল 9টার সময় বলতেছেন যে খাবার কই, খাবার তো দিলে না, তো বলতেছে বউ বলতেছে আমার আজকে মাথাটা ব্যথাচ্ছে, আজকে তো আমি তো খাবার ব্যবস্থা করি নাই। তখন আপনি দাঁড়ার উপরে বেলা 10টার সময় নিয়ত করতে পারেন। রোজী নাই তাহলে রোজা, কোনো অসুবিধা নেই, কিন্তু ফরজের ব্যাপারে এই সুযোগ নাই। আগে থেকে আপনার একটা প্রি প্ল্যান থাকবে অন্তর থেকে যে আমি ফরজ সিয়াম রাখবো, এটা অন্তরের ব্যাপার, এটা মুখে নিয়তের ব্যাপার না। একটা গেল। কিন্তু 2, ইমাম সাহেবদেরকে অন্তর থেকে বলে দিবেন, আল্লাহর ঘরের মাইকে আল্লাহু আকবার ছাড়া বিসমিল্লাহ যেখানে চলে না, সেই জায়গায় আপনি আর আছে 10 মিনিট, আর আছে 15 মিনিট, ওঠেন রান্না করেন। সিলেটের একটা ভিডিও দেখলাম যে তাড়াতাড়ি ওঠেন, না হলে আজান দিয়ে দেবো, এরকম একটা ওদের ভাষায় বলতেছে। মানে কোন বিপদ! জি না, আপনি মুমিনকে কষ্ট দিতে পারেন না। অবশ্যই কষ্ট, কষ্ট না মানে যে সারা রাত বলে গাঁজা খায়,
সারা রাত ভরে যে ঘুম পারে না, এই যে মোবাইল দেখে, এই লোকের জন্য কষ্ট না? আমার মতো লোকের জন্য কষ্ট। এশার সালাত পরে ঘুমিয়েছি, আমি যদি 4টা ঘন্টা ঘুমাতে না পারি, আমি তাহাজ্জুদ পড়বো কিভাবে? আমার কিয়ামুল লাইলি কোন জায়গা আর আমার সাহারি কোন জায়গা? আর আপনি 2টার সময় বলতেছেন তাড়াতাড়ি ওঠেন, আর কত টাকা দেয়? চলবে না, বন্ধ। ঠিক আছে, কোনো সুযোগ নাই। আজান দিয়ে দেবেন সরাসরি আল্লাহর ঘরে। আল্লাহর ঘরে আজান হবে আল্লাহু আকবার। এর পূর্বে বিসমিল্লাহ আউযুবিল্লাহ পর্যন্ত নাই। এত শক্তিশালী একটা শব্দ আল্লাহর ঘরের মাইকে হবে। তবে একটা সুযোগ আছে, তারপরেও যদি কেউ মসজিদে বলে যে যেহেতু আমার শখের গরুটা হারিয়ে গিয়েছে, ছাগল হারিয়ে গিয়েছে, ইমাম সাহেব একটু বলে দেন মুসল্লিদেরকে, যদি কেউ পায় তাহলে যেন এই ঠিকানায় দিয়ে দেয়, তখন বলা যাবে নাকি বলেন? ওই যে মাথা নাড়াচ্ছি কয় হ, তখন দোয়া করা যাবে এই গরু যাতে আর ফেরত না আসে। এরকম বেয়াক্কিলি লোকের গরু যেন আর না পাওয়া যায়। রাসূল দোয়া করেছেন, তোমরা তোমার সাথীর জন্য দোয়া করো, এই উট যাতে আর ব্যাকে না আসে, ওই দিন হারাই যায়। কি কারণে সে আল্লাহর ঘরে দাঁড়িয়ে সে উটের গল্প করতে আসলো, এখানে তা চলবে না। মনসের পাগলের গল্প চলে, তাই না ভাই, মসজিদে। তারপর শাহজালালের বদনাদি বাগমারার গল্প চলে আপনার এলাকায় যে পাশে। আহারে ওই দিনগুলি আল্লাহর কাছে দোয়া করি আর শেষ রাতে, আল্লাহ আমি আগে এই মাজার পূজারি থাকতে আমি মাঝে মাঝে দেশে ওয়াজ করতাম গ্যাপে গ্যাপে, ওই দিন কোনো মোবাইলে না আসে, তাহলে আমাকে একবারে কাফের বানা দিবি। আমি খালি দোয়া করি কেউ দিন ভিডিও না করে। কি যে বাজে কথা বলতাম ধর্মের নামে, বুঝতাম না ওটাই ধর্ম। পাশাপাশি বসে আছে, এত বড় আলেমের সামনে বলি, ভিতরে রক্তক্ষরণ হচ্ছে, তাই কথাটা বলি যাতে আপনি বুঝতে পারেন যে আসল ধর্ম আসলে কাগজে কলমেই করে আছে। দলিল, আমরা পড়াশোনা করছি কিন্তু ফাজেল মাদ্রাসায়, কামেল মাদ্রাসায়। কোন মাদ্রাসা নাম বলেন না থাক, এই আশেপাশে বুঝে নেন, বিশাল বড় মাদ্রাসা। সেই মাদ্রাসায় ফুরফুরার পীর বক্তব্য দিচ্ছে, বাবারা দাদা হুজুর একদিন তোমার এই শিবপুরে এসেছিল বাবা, এক বাড়ির কাছ দিয়ে যাচ্ছিল, সবাই বলল যে তাড়াতাড়ি টিভিটা বন্ধ করো, টিভি বন্ধ করে নাই, মুহূর্তের ভিতরে টিভি বাস্ট হয়ে গেল। কার টিভি তার নাম কয় না। হাদলের পীর সাহেব হুজুর একজন মুরিদ, হঠাৎ করে শিবপুর থেকে সে হাদলে চলে যাচ্ছে বাবারা, যাওয়ার পথে হঠাৎ একটা বাঘ তাকে আক্রমণ করলো। কি করবে কি করবে চিৎকার করে, হঠাৎ করে পীরের ধ্যান খেয়াল ভিতরে আসলো, কিভাবে কি হয়ে গেল। এরপরে হঠাৎ করে দেখে বাঘটা মরে শুয়ে পড়ছে। 3 বছর পরে ফুরফুরার দরবারে গিয়ে বলে, বাবা এরকম একটা ঘটনা আমার সাথে ঘটলো। তখন পীর হাসতে হাসতে বলতেছে, ওই অমুক গাছে দেখবি একটা বদনা ঝুলানো আছে, আমি ওযু করতে বসছিলাম তাহাজ্জুদের টাইমে, দেখলাম যে তুই একটু বিপদে পড়ছিস জেনের ঝামেলায়, তখন আমি ওযুর বদনা এখান থেকে আইরি মারছি, হাদলে দেয়া শরীফ পরে মরে গেছে। একটা লোক বলল না যে হাত দিছে কোন জায়গায়, পাগল কয় কি? কেউ কিছু বলে, সবাই বলছে আল্লাহু আকবার। আল্লাহর কসম, আমি যে মাদ্রাসা থেকে আলেম পাশ করছি সেই মাদ্রাসার সবচেয়ে দামি ওয়াজ হলো এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা একটা সদরউদ্দিন নামে একটা বড় মাওলানা। হ্যাঁ, তো হ্যাঁ যশোর, উনার সবচেয়ে বড় কারামত এখনো পর্যন্ত এলাকায় চলে কি জানেন? যে উনি হলো শিবপুর মাদ্রাসার ওই মঞ্চের আশপাশ দিয়ে ঘুরতো শেষ রাত্রে। আল্লাহর কসম এখনো এই বক্তব্য চলে, উনার আশপাশে একটা বাঘ তাকে পাহারা দিত আর হাঁটতো। দেখছে কিনা তার নাম কয় না, খালি আমার দাদা। তোর দাদা আছে কোন জায়গায়? কয় মরে গেছে। তাই খুঁজবে যাওয়া যায়। এই উড়ন্ত শয়তানি সাপের গল্প, ল্যাংটা গল্প বলে বলে একটা শিরককারী মানুষদেরকে প্রতিষ্ঠিত করতে কতই না কষ্ট করা লাগছে। কোনদিন বলে নাই, এই বাবাজি দাঁড়ান তো আপনি দেখি আপনার সূরা ফাতিহাটা শুদ্ধ হয় কিনা, দাঁড়ান তো, এই আপনি খারান দেখি আপনার কোরআন তিলাওয়াতটা কেমন হয়, আপনার সিজদাটা কেমন হয়, দাঁড়ান তো দেখি, আপনি একটু তাশাহুদটা আমার সামনে পড়েন তো দেখি কিভাবে পড়েন আপনি। কোনদিন কিছু বলে নাই, খালি বলতে সকালে 1000 বার ইল্লাল্লাহ আর ঈশার নামাজের পর 10,000 বার কুক কুক করবি। এই তো ওয়াজ। এই জাতি কার কাছে শিখবে দিন, আপনি আমাকে বলেন। এই জন্য আমরা যখন অথেন্টিক কোরআন হাদিস থেকে বক্তব্য দেই, আমাদের বক্তব্য এই গতানুগতিক বক্তব্যে মেশে না। কানে হাত দিয়ে বলে, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, মনে হইলে বাপের পর নাজিল হয়েছে আয়াত, নাউজুবিল্লাহ। এরপরে আর বলে না, আল্লাহ আমি মিথ্যা বললে তুমি লানাতুল্লাহি আলাল কাযিবিন, এর থেকে বড় কথা হয় না। সারা জীবন আলিয়া মাদ্রাসায় পড়াশোনা করে আমরা শিখছিলাম, সবচেয়ে বড় হুজুর হলো পীর সাহেব ফুরফুরা, তারপরে জয়ন্তপুর, তারপরে বিভিন্ন আরো যেগুলি মার্কেট একটু বাজার কম, তাদের নাম আমি নাই বানিলাম। এই সমস্ত হাইব্রিড হুজুরদের নাম নিত, আর তারা মাইকে উঠেই বলতো আলা ইন্না আউলিয়া আল্লাহি, শুদ্ধ করে পড়তো না। এই কথার অর্থ হলো তোমরা বুঝে নাও যে আমরা হলো পীরের বংশ, আমরাই হলো সে আউলিয়া। অথচ এই আয়াত অর্ধেক পড়ার পর মুখের উপর ঠাডা পড়ে, এরপরে কিন্তু আয়াতটা আছে, এটা পড়ে না কোনোদিন।
আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমান আনে, ঈমানদার এবং যারা আল্লাহ ভীরু, প্রত্যেকটা লোকই আল্লাহর ওলি। এইটুক চুরি করে বাড়ি চলে গেছে বর্ডার পার হয়ে। দুঃখে কলিজা ফেটে যায়। এক দেশের পেঁয়াজ আর এক দেশে যেতে পারে ফর্মালিটি মেইনটেইন করে। এভাবেই আল্লাহ সৃষ্টি করেছে আমাদেরকে। কোথাও তেল হবে, কোথাও স্বর্ণ হবে, এক এক জায়গায় এক এক সম্পদ আল্লাহ দিয়েছে, যাতে এক রাষ্ট্র আর এক রাষ্ট্রকে গিলে খেতে না পারে। এভাবেই ব্যালেন্স করে মহান আল্লাহ আমাদেরকে পৃথিবীকে সৃষ্টি করেছেন। বিশ্বাস করেন আপনারা? ভারত থেকে নিয়ম মেনে গরু আসবে কি আসবে না সেটা আমরা জানি না, তবে আমরা চিৎকার দিয়ে আজকে এই মাঠ থেকে ঘোষণা দেই, কোনোদিন কোনো বর্ডার পার করা বাবা আমরা চাই না, কোনো পীর আমরা চাই না। কারণ এদেশে লক্ষ লক্ষ কোরআনে হাফেজ, হাজার হাজার আলেম ওলামা এখনো রানিং আছে। এই সমস্ত যোগ্য বড় বড় আলেম, তারা সর্বোচ্চ আলেমের চেয়ার পায় না এই ঠাকুরদের কারণে। 365 দিন পর একটা দিন আসে এলাকায়, এসে সবচেয়ে বড় চেয়ার তার, সবচেয়ে বড় মিথ্যা কথা তার, সবচেয়ে বড় তাবিজ ব্যবসা তার, সবচেয়ে বড় হাদিয়া তার, সবচেয়ে বড় মঞ্চ তার, সবচেয়ে বড় দাবি তার। তখন এলাকার সবাই ডিসিশন নিয়ে ফেলছে যে মাওলানা মোজাম্মেল হক যত বড় আলেম হোক, উনি তার ফুরফুরার পীর না। মুস্তাফিজুর রহমান আলেমের কথা ঠিক, কিন্তু কোন পীরের তার খলিফি না। তাহলে বোঝা গেল উনি বড় হুজুর না। এভাবে মানুষের ভিতরে ঢুকে গেছে পীর মানেই হলো নবীর বংশ, অথচ নরেন্দ্র মোদীও নবীর বংশ, নবীর ছেলে। জানেন নাকি ভাই? আপনি কি মনে আমি শয়তানি করে কথা বলে দেবে এতগুলো মিডিয়ার সামনে বলা যাবে? বলতে বলেন তো এভাবে কথা। আমি দায়িত্ব নিয়ে বলতেছি মালায়নরাও নবীর ছেলে, আপনি বলেন যে আমি মিথ্যা কথা বলছি? প্রত্যেকটা মানুষদের তার আব্বা হলো নবী, আদম আলাইহিস সালাম থেকে সে আসছে। বাপ হলেই হবে না, সন্তানকে সুসন্তান হতে হবে। কুসন্তান ও সন্তান, সুসন্তান ও সন্তান। এই ছোট লোক, এই বংশ প্রথা, বর্ণ প্রথা, রক্ত প্রথা, এই অহংকারকে কবর দেওয়ার জন্যই তো আল্লাহ তার নবীকে দুনিয়াতে আনছিলেন আয়ামে জাহিলিয়াতের সময়। এই 2025 সালে তুই এই কথা বলিস কি কারণে? আমি হলো নবীর এততম বংশ, আমি হলো দাদা হুজুরের, মেজ হুজুরের নাতির, অমকের নাতির বেটার পর খেতা বালিশ, বললেই তো টান দিয়ে নামা দেওয়ার দরকার। এগুলি বলা যাবে না ভাই। কোন কামেল পাশ লোকের এই কথা বলা ঠিক না। এই আপনারা সোজা হওয়া বসেন, আমি কিন্তু কামেল পাশ, বলতেও তো লজ্জা করার কথা। একটা লোক যদি বড় মানুষের ছেলে হয়ও, কথায় কথায় তার বলা ঠিক না আমি কিন্তু অমুকের ছেলে। লোকজন তখন বলবে এটা একটা ল্যাংটা লোক, এর ব্যক্তিত্ব নাই, এর কোনো নিজস্বতা নাই, খালি বাপের নাম নেয়। এই ঠাকুর পীরদের কিচ্ছু তফিল নাই, খালি কি আমি অমুক পীরের 9তম বংশধর, আমি অমুক পীরের মেজ হুজুর। তাতে কি? আরে নবীর ছেলেই তো টেকে না, মার্ডার কেসের আসামি। নূহ আলাইহিস সালামের ছেলে ডুবে মরে, আদম আলাইহিস সালামের এক ছেলে মার্ডার কেসের আসামি, লূত আলাইহিস সালামের বউ টেকে না, ইব্রাহিম আলাইহিস সালামের বাপ টেকে না, আসিয়ার মতো জগৎ বিখ্যাত পৃথিবীর সবচেয়ে সম্মানিতা মায়ের একজন, মহিলার একজন, তার স্বামী টেকে না। দুনিয়ার সবচেয়ে বড় স্বৈরাচার তার স্বামী, যে বলছিল আনা রব্বুকুমুল আলা। আবু তালেব, আলী রাদিয়াল্লাহু আনহু হলো আলো। আরে নূর, হেদায়েত, ইসলাম, তাওহীদের পতাকা নিয়ে রাসূলের কাছে গিয়ে যুবক বয়সে দিন মানার পরে দুনিয়ার সবচাইতে সম্মান নিয়ে জান্নাতের প্রথম সিরিয়ালের মানুষ আলী রাদিয়াল্লাহু আনহু, তার বাপটার পরিস্থিতি কত খারাপ। আরে পাগল পড়ে আছে হলো আমি হলো মেজ হুজুরের বংশের অমক, আমি দাদা হুজুরের এততম বংশ। এ কোন ধরনের শয়তানি? বন্ধ করতে হবে এই ধরনের কথা, বলেন ইনশাআল্লাহ। মুসলমান, লাখ লাখ মানুষের সামনে চিৎকার করে বলতে হবে, এই দায়িত্ব আল্লাহ আমাদেরকে দেন নাই। আমরা মনে করি ঘরে বসেও আজকে আপনি তাওহীদ শিখতে পারবেন ইনশাআল্লাহ। ফেসবুক, মোবাইল মানেই খারাপে কথা বলতে পারেন না। এই মোবাইলটা হলো গ্লাসের মতো, এই গ্লাসে মদও ঢেলে খাওয়া যায়, আবার টিউবওয়েলের পানিও খাওয়া যায়। খাওয়া যায় কিনা? দোষ কি গ্লাসের না মদের? যে খায় তার। এর ভিতরে যদি আমি এখন লিখি, আমি আর শায়েখ যদি এখন লিখি একবার বাংলা হাদিস, মুহূর্তের ভিতরে 1 টাকাও খরচ যাবে না, যদি ওয়াইফাই থাকে। আমার নবীর হাজার হাজার হাদিস প্যাকেট করা একটা অ্যাপসের ভিতরে আছে। আমি যদি এখন লিখি সালাতুর রাসূল, আমি রাসূলের পদ্ধতিতে সালাত শিখবো, পুরা সিরিয়ালে আমার মাতৃভাষায় রেডি করা আছে। এগুলো কি নিয়ামত না? তুমি ঘরে শুয়ে পড়ে বলতেছো যে ইদানিং খালি নতুন নতুন কথা শুনি, কে তুমি তা শুনবে কেন? তুমি শয়তানি বন্ধ করতে পারো না? তোমার দাদার সব কাম ভালো না, শয়তানি করে বাপের সম্পত্তি তোমার ফুপুকে লিখে দিয়েছে, তুমি বোঝো না? ফুপুর সম্পত্তি অমুক চাচাকে লিখে দিয়েছে, বোঝো না? সব কাম ভালো করে দেয় নাই। তোমার বাপ ছিল আমিন, কার জমি কার ভিতরে 1 হাত 2 হাত করে শয়তানি করতে করতে আজকে গোটা মাঠটা একটা ফাজলামো করে রাখছে। কোন লোকের আইল ঠিক থাকে না, এ কাম ভালো করে যায় নাই। তোমার দাদার সব কাম ভালো না। তোমার দাদা ওযু ছাড়াই নামাজ পড়ে দিয়েছে, বলছে জুমার নামাজের দিন টাইম পাবো না, যা চল জিলাপি নিয়ে আসি। অনেক কাম ভুল করছে। তোমার দাদা তায়াম্মুম বোঝে না, তোমার দাদা ফরজ গোসল বোঝে নাই,
তোমার দাদা সহবাসের দোয়া ছাড়াই 40 বছর স্ত্রী মিলন করছে, তুমি তাই করবে? তোমার দাদা টয়লেটে যাওয়ার জন্য রাসূলের পদ্ধতিতে দোয়া জানতেন না, তা তুমি কি করবে? এটাই ছিল সমাজের ধর্ম, এটাই ছিল ওই সময়ের মৌলানাদের কাজ। বলছিল যে মিনাল জিন্নাতি ওয়ান নাস, কে কার কথা শোনে? আর তুমি বলতেছো যে বাপ দাদা কি ভুল করছে? হ্যাঁ ভুল করছে, তাই কি ভুল করবে না? অবশ্যই ভুল করছে। ভুল না করলে তুমি আজকে বাড়িতে গিয়ে বলো, আব্বা যদি আজকে রাতে ওয়াদা না করো তাহলে তোমার এই অসৎ পয়সার খানা আমাদের খাওয়া যেন আল্লাহ না খাওয়ায়, আমরা তোমার এই খানা আমরা খাবো না। তুমি এখন আমাদের ফুফুদেরকে ফোন করে বলো যে আমার বাপ ভুল করে গেছে, আমি আমার জীবদ্দশায় ভুল করবো না। বোন, তুমি প্রাপ্য, তোমাদের হক আছে, আমি কালকে ফজরের পরে তোমাদের সম্পত্তি আমি সুন্দর করে বন্টন করে দিয়ে দেবো। তুমি ভুল খুঁজে পাও না? ভুল খুঁজে পাও না? তোমার ফুফু খালি একবার বলছে যে আমাদের জমি দেন, তাও নিজের ইচ্ছায় বেচারা চাই নাই, স্বামীর চাপে বা যেভাবে হোক তার হক সে তো নিতেই পারে। তোমার বাপ এত বেহায়া, আজ 25 বছর দেয় না। একদিনই খালি বোনটা বলছে আমার বিপদ, আমার ছোট ছেলের বিদেশে পাঠাবো, দাও। তখন 4 বার মাঝখানে একটা 80 লম্বা ফালাফালি দিয়ে দিয়েছে। বেচাও যায় না, ধানও লাগান যায় না, কারোর কাছে দেওয়াও যায় না। তোমার বাপ সব কাম ভালো করে দেয় নাই। কথায় কথায় বাপ দাদাকে ভুল করছে, কথা বলো কি কামে? অবশ্যই ভুল করছে। মিলাদ পরে ভালো কাম করে নাই। নবীকে সৃষ্টি না করলে আসমান জমিন সৃষ্টি করা হয় নাই, এ ধরনের কথা ভালো করে দেয় নাই। আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, সবচেয়ে আগে সৃষ্টি করছে নবীর নূর মোবারক, এটা ভালো কাম করে দেয় নাই। আমার নবীর গায়ের উপর দিয়ে রুমাল টান দিল আয়েশা, আর রুমাল বের হয়ে চলে আসলো, কেউ ঠিক পেল না। বেহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহ চিৎকার দিয়ে দিল, এটা ভালো কাম করে দেয় নাই। ডানে বামে সালাম ফিরে না বুঝেই হুজুরও মাথায় হাত দেয়, তোমার আব্বাও সারা জীবন মাথায় হাত দিয়ে কি জানি পড়তো, তুমিও তাই করো, ভালো কাম করে দেয় নাই। এরকম হাজার হাজার অন্যায় করে গিয়েছে, অসুবিধার কি আছে? তুমি যদি বাপকে ভালোবাসো অন্তর থেকে, তুমি বলো আল্লাহ আমার আব্বা আমার ধারণায় মুশরিক না, গুনাহ করছে মুসলিম, তবে বহু ভুল করেছে, বিদআত করেছে, না জেনে কবিরা গুনাহ করেছে, আল্লাহ তুমি ক্ষমা করো, আমি তার যোগ্য সন্তান হিসেবে আমি ওই বিদআত আর করব না। আমার বাপ মরে যাওয়ার আগে বলছিল আমার বড় আশা, আমার গোয়ালে 10টা গরু, সবচেয়ে বড় 2টা গরু মেরে আমার খাওয়া দাওয়া করাস। আমার বাপ যেহেতু বলে গেছে, আমার দায়িত্ব হবে একটা গরু আমি মারবো না, আমি আমার বাপের এই ওয়াদা রাখবো না, আমি কোনো মৌতিখানা করবো না, এটা হলো সুসন্তানের কাম। তুমি বলতেছো যে আমার বাপ কি ভুল করছে? অবশ্যই ভুল করছে। সে মরে যাওয়ার আগে বললো কি কারণে আমার খয়রাত করিস? এরা সে না বুঝে বলেছে, তার এলেম ছিল না। সুধারণা তার প্রতি রেখে তুমি বলো আল্লাহ আমার আব্বার জন্য কল্যাণের দোয়া করি, তিনি সঠিক দাওয়াতটা পায় নাই, আমি যেহেতু পেয়েছি অন্তর থেকে আমি ভালো কাজ করব, আর আব্বার জন্য সাদাকা জারিয়া করব। তুমি বোঝো না? ভালো মন্দ বোঝো না? লা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তাআলামুন, নিষেধ করা আছে, খবরদার হক আর বাতিলকে মিশ্রণ করে দিও না, জেনে শুনে সত্য গোপন করো না। কে কার কথা শোনে? ও মুসলমান, আপনাদেরকে আমরা বারবার বলি, এই মোবাইলে প্রমাণ আছে, ভাই সাক্ষী দেখেছে, শেখ আমাদের বক্তব্য দেখেন, প্রায় ক্লিপগুলো জানে। কিছুদিন আগে আমি আল্লাহর 2টা ঘরে মাহফিল করতে গিয়ে, একটা সাতক্ষীরা, একটা উত্তরা, একটা মসজিদে, 2টা জায়গায় আমরা দেখাইছিলাম। আল্লাহর ঘরের একটা কোনায় মসজিদ, মানে পাওয়া যায় না, কোরআন পাওয়া যায় না। খুঁজতে খুঁজতে এক জায়গায় কোরআন পেলাম, তার উপরে রয়েছে ফাদায়েল আমলের জায়গা। এই জাতিকে কিভাবে বুঝাবেন বলেন? তখন আমি লাইভ ভিডিওতে এসে আমি ফাদায়েলে আমলটা যখন আমি খুলে দেখাতে গেছি, ভিডিওতে দেখে আমার হাতে থেকে খুলে পড়ে যায়। এত বেশি পড়া হয়, প্রত্যেক পৃষ্ঠায় পৃষ্ঠায় ভাঁজ করা, একেবারে খুলে খুলে যাচ্ছে, আর কোরআনটা চক 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 করতেছে। এটা কি ভালো লক্ষণ না খারাপ লক্ষণ? তার মানে কোরআন খুলে দেখার লোক নাই, জন্য কোরআনটা ঝকঝকা, একটা পৃষ্ঠার সাথে আর এক পৃষ্ঠা লেগে আছে, অথচ উপরে লেখা বঙ্গানুবাদ। তার মানে প্রতিদিন যদি কোন আল্লাহর বান্দা 2 পৃষ্ঠা কোরআন মাজিদের অনুবাদটা তার মুসল্লিদেরকে শোনাতো, কোরআনটা অন্তত একটু পৃষ্ঠা 2-1টা ছিঁড়ে যেত, অথবা একটু কোরআন হতো, অথবা সেলাইটা একটু নরমাল হতো, হতো না? ফাদায়েল আমলের প্রতি পৃষ্ঠায় পৃষ্ঠায় দাগ দেওয়া, করে যেই বের করছে আর খুলে মনে হয় পড়ে যাবে, তাড়াহুড়া করে রেখে দিলাম, আল্লাহর কোরআনটা পড়েই আছে। কে কার কথা শোনে? ও মুসলমান, কোরআন মাজিদ, ইসলাম মানেই হলো জানা, ইসলাম মানেই এলেম অর্জন করা। এলেম ছাড়া টয়লেটে যাওয়া যায় না, জানেন নাকি? আপনার এই গ্রাম থেকে না জানা একটা লোককে টান দিয়ে ধরে নিয়ে যদি আমি হাই কমোটে বসা দেই, গোলায় ফেলবি, তালি খুঁজে পাবি না। এখন আমি সুইচে চাপ দেবো কোন জায়গা, তো টয়লেটে ঢুকতে এলেম লাগে না? অবশ্যই এলেম লাগে। এলেম ছাড়া টয়লেটে যায় না, খবরদার। চট করে ওখানে লেখা আছে যে পুরুষদের টয়লেট, আর আপনি ধাম করে ঢুকে গেলেন, আগে এলেম অর্জন করে যাবেন। এটা হাই কমোট হলে আমার সুইচে চাপ দেওয়া লাগবে, নইলে কিন্তু সব গুলায় ফেলবেন একবারে। এলেম লাগবে না? আর আপনি জান্নাতে চলে যাবেন এলেম ছাড়া। বা আপনার দাদা তো ছিল, তো বড় হুজুরের মুরিদ আসি তো,
এত সহজ? জি না। বিশ্বাস করেন কোরআন এবং সহিহ হাদিসের মূল কথা এখনো কিতাবেই পড়ে আছে। এক ডক্টর জাকির নায়েককে প্রশ্ন করলো একজন খ্রিস্টান, আপনাদের ধর্ম যদি এতই ভালো হবে তা আপনাদের ভিতরে হানাফি, মালিকি, শাফি, হাম্বলি, আহলে হাদিস, মাইজবান্ডারি, চিশতি, নকশবন্দি, মুজাদ্দিদি কত ধরনের তরিকা, এগুলো কেন? তখন তিনি হাসলেন আর বললেন যে ভাই, আপনি সঠিক ভালো প্রশ্নই করেছেন। আনফরচুনেটলি আমাদের অনেক দল হয়ে গেছে, কথা ঠিক। তবে যদি ধর্মের অনুসারী দেখে যদি আপনি নতুন ধর্মে আসতে চান, তাহলে আর ধর্মে আসার দরকার নেই, পাগল হয়ে যাবেন। আপনি যদি কোনো ধর্ম বুঝতে চান, আপনাকে ধর্মগ্রন্থ পড়তে হবে। আশপাশে হিন্দু নাই, কোনো আশপাশে এলাকায় কোনো হিন্দু নাই? আছে, তাই না? তো এই মাহফিলে কোনো হিন্দু এসে যদি গোপনে আমাদের দুইটা কথা শুনে যদি মুসলিম হতে চায়, আপনি কি মারবেন তাকে? তা আমি আজকে বক্তা না, কারণ এটা তো ওপেন মাহফিল। আমার জায়গায় এখানে বসে আছে একটা পীর সাহেব, তো উনি আশা করে বসে আছে, যেহেতু একটা ধর্মের ব্যাপার। আমরাও মানুষের কাছে শুনছি সবকিছু গোপনে হয় না, শাহাদা প্রকাশ্যে দিতে হয়, ইসলামের সাক্ষ্যটা প্রকাশ্যে দিতে হয়। যে আমি এতদিন মূর্তি পূজা করতাম, আজকে থেকে আমি কালেমা শাহাদা পড়ে আমি স্বীকৃতি দিলাম আমি দিনে আসলাম, যাতে আমার ব্যাপারে মানুষের সুধারণা থাকে। কথা বোঝেন না? শুনতেছেন কথা? তো ওই লোকটা আশা করে বসে আছে যে ওনার একবারে বক্তব্য যখন শেষ হবে তখন ওনার হাত ধরে আমি পড়বো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এটা ভালো লক্ষণ না খারাপ লক্ষণ? তো একজন পীর সাহেব বক্তব্য দিচ্ছে, তো উনি মাঝে মধ্যে জিকির করায়। তো উনি যখন জিকির করায় তখন লোকজন বাসে ওঠে, তখন এদের কামড় দেয়, গলা ধরে টান মারে, এদের মাইকেরই করে, বেলুন মেলুন ছিঁড়ে ফেলে। এগুলো উনি দেখলো পিছনে বসে। তো হঠাৎ করে দেখা গেল যে উনি নাই। তো ওনাকে যে নিয়ে আসছে ভালোবেসে, যে মুসলমান ভাইয়ের টাচে ছিল এতদিন, উনি মন খারাপ করে বললো যে ভাই, আপনি তো শেষ পর্যন্ত ছিলেন না, চলে গেলেন কেন? নিশ্চিত জবাব দেবে 3 মাস পর পর আমার দুর্গার সামনে, কালীর সামনে নারকেল ফাটানোই ভালো। আমি বড় আশা করে আসলাম যে আমি কালেমা পড়ে তোমাদের ধর্ম গ্রহণ করব। আমি কালেমাই পড়ি নাই, তোমাদের ধর্মে তোমাদের আল্লাহর নাম নিলি খালি লাভ দেয় কি কামে? এটা ধর্ম? তখন তার কাছে বিকৃত মনে হবে, এটা কেমন ইসলাম? এক একজনের গায়ের উপর উল্টে পড়ে, লাভ দিয়ে পড়ে যাচ্ছে। এই সমস্ত ব্যাঙের গল্প বলে, সাপের গল্প, কুত্তার গল্প, এর থেকে ভালো ভালো গল্প আমাদের রামায়ণে তো আছেই। তো আছেই, তা কি কথা? আমাদের গীতার গল্প আছে, শিব মন্দিরের গল্প আছে, আমাদের কত সুন্দর সুন্দর গল্প আছে। এর থেকেও তো এই গল্প হার মানে দেয়। বেগুন গাছে মাইক লাগাইছে চরমনাই পীর। বলেন আমি মিথ্যুক বলেন এ কথা? নীল কাঠ বিক্রি করতেছে, এরকম একটা কাঠ নিয়ে এসে বলতেছে দাদা যান নিয়ে আসতো, আমিও নিয়ে আসছি, আব্বা আনতো, এটা হলো বরকতের কাঠ। এখন কি করবেন করেন? গৃহপালিত গরুগুলো টাকা দিয়ে এই কাঠ কিনতেছে। তো এই যদি ধর্মের অবস্থা হয়, তাহলে নতুন করে কোন অমুসলিম কি মুসলিম হতে চায় ভাই? মুসলমান, নতুন করে মুসলমান হওয়ার জোয়ার দেখেছিলাম পিস টিভিতে, যেখানে ঢুকতে আপনার মতো লোক চেয়ার পথ দূরের কথা, গেটেই ঢুকতে পারবেন না। বড় বড় বিজ্ঞানী, বড় বড় গবেষক, বড় বড় ডক্টর, বড় বড় বিসিএস ক্যাডার হা করে সিরিয়াল ধরে আছে ডক্টর জাকির নায়েকের মুখ দেখে দুইটা কথা শুনবো টিকিট নিয়ে। আপনি পাগল মনে করেন না। যেই লোকটা বক্তব্য দিলে পৃথিবীর 80% শিক্ষিত লোকের কান পর্যন্ত পৌঁছে যায়, এই ডক্টর জাকির নায়েক যখন এই সমস্ত মালায়নদের সামনে, ইহুদির সামনে, খ্রিস্টানদের সামনে ইসলামের সৌন্দর্য তুলে ধরতো, তখন এই পিছনের সিরিয়ালে ঝগড়া লেগে যেত। কি? ও কয়দা আমি আগে কালেমা পড়বো, ও কয়দা আমি আগে কালেমা পড়বো। আর আপনার হুজুর বক্তব্য দেয়, হিন্দুরা বলতেছে যে এ তো আমাদের নারকেল ফাটানোই ভালো। আপনার হুজুরদের গান বাজে, গজল বাজে হলে ওদের দুর্গা পূজায়। এই তো ধর্ম। ফিরে আসতে হবে সঠিক আকীদায়, সঠিক মানহাজে। সংখ্যার বিবেচনা সত্যের মাপকাঠি নয়, বরং তার উল্টা একটা কথা বলা আছে, দুইটা কথা। ওয়া ইন তুতিউ আকসারা মান ফিল আরদি ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ। অধিকাংশ লোকের কথা মেনে নিলে ভালো ফলাফলের আশায় উল্টা বরং আরো তারা আপনাকে গোমরা করে ছাড়বে। ওয়া মা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। তারা অধিকাংশ লোক কালেমা পড়ে নাই, আমি কথা বলি নাই, তারা ঈমান আনছে, এরপরেও তারা মুশরিক। ঈমানদার মুশরিক, বিশ্বাসী মুশরিক। আমাদের দেশে একটা কথা প্রচলন আছে, ইসলাম মানে কি, ঈমান মানে কি? বিশ্বাস। বিশ্বাস না? পৃথিবীর যে কোনো বাংলা ভাষায় আপনি দেখেন, সব জায়গায় ঈমান মানে হলো বিশ্বাস। কে লেখছে তা জানি না। বিশ্বাস তো হিন্দুরও আছে, বিশ্বাস খ্রিস্টানেরও আছে। আল্লাহর বউ হলো মরিয়ম, আল্লাহর ছেলে হলো ঈসা, এটাও একটা বিশ্বাস। বিশ্বাস ইহুদিদের আছে, বিশ্বাস নাসারাদের আছে, বৌদ্ধদের আছে, সবার বিশ্বাস আছে। অথচ বলতে হয়তো ইমানের স্বীকৃতি প্রদানকারীর নাম হলো ইমান।
আমরা স্বীকৃতি প্রদান করে দিয়েছি একমাত্র আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নাই, বলেন ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আপনি মনে করেন না যে আমরা অল্প কয়েকজন লোক মিলে আপনাদের মুখামুখি দুইটা কথা বলতেছি জন্য আমাদের কথাগুলো খুব বেশি কম দামি জিনা। আপনি জেনে রাখবেন আমাদের এই দেশে ধর্মের নামে অধর্ম এবং মিথ্যা কথা বেশি প্রচলন হয়। সবাই আমার দিকে তাকাবেন। এই দেশে কোনো জবাবদিহিতা নাই। কেউ হাত তুলে বলে না হুজুর গান বন্ধ করেন, আপনার মুখের গান শুনবো না। আপনি পবিত্রতার বক্তব্য দিচ্ছেন, আপনার দাঁতগুলো তরমুজের বিচি, আপনার ওয়াজ শুনবো না। কেউ বলে না যে আপনি 1020 টাকা করে নিরীহ বাচ্চার গলায় তাবিজ ঝুলিয়ে দেন, আপনার বক্তব্য শুনবো না। কেউ বলে না যে আপনি খালি জাল হাদিস বলেন, আপনার বক্তব্য শুনবো না। একা কেউ বলে না। এভাবেই আমরা মেনে নিয়েছি জাতি। আমরা সঠিকটা বললেও বলি ঠিক কিনা, কয় হ ঠিক, আবার ভুল বললেও কয় ঠিক। আমরা এভাবেই নিজেদেরকে মেনে নিয়েছি। আমাদেরকে এখন জাগ্রত হতে হবে। আমাদের ধর্ম, আমাদের দিন আমাদের বুঝে নিতে হবে, বলেন ইনশাআল্লাহ। 1 ঘন্টা কথা বলবো, মানুষ হিসেবে 2-1টা ভুল হতে পারে কিনা বলেন। তখন আমাকে ভালোবাসে যারা বেশি, তারা আমাকে বুকে জড়িয়ে ধরে বলবে আপনাকে ভালোবাসি, প্রয়োজনে কপালে চুমা দেব, কিন্তু আপনার এই হাদিসটা বলতে গিয়ে ভুল হয়েছে, আপনি সংশোধন করে নেবেন। এটা হলো ভালো মানুষের বৈশিষ্ট্য। আর মন্দ মানুষের কি, হুজুর যেহেতু বলছে কথা তাহলে ঠিক। এইভাবেই চলতেছে দিন। যে যাকে ভালোবাসে তার মন্দটাও ভালো। মানুষের বিবেক বিবেচনা বুদ্ধি বলতে কিছু নাই। আসেন কয়েকটা বেদাতের কথা বলে যাই। এলাকায় জীবনে কোনোদিন আর দাওয়াত দিবেন এই চিন্তা আমরা রাখি না, দরকার নাই। তবে কোনো না কোনো একদিন আপনার কাছে সত্য পৌঁছাক। ওরা মিথ্যুক যারা বলে আস্তে আস্তে জাতি একদিন ঠিক হবে, কে বলছে কথা? সত্য জানার সাথে সাথে সত্য বলতে হবে। হাদিসে তাই পাইছি আমরা, এ কথা পাই নাই যেহেতু তুমি সত্য জানো আপাতত 2.5 মাস টাইম নি, তারপর বলো নাই। আপনি বলতেছেন দিন দিন আহলে হাদিসের সংখ্যা বাড়তেছে, ওইদিকে ফরিদপুরের রাষ্ট্রপতি বলতেছে গতবারের থেকে এবছর আমাদের 120টা গরু বেশি আসছে। কেউ বসে নাই। আমাদের এলাকায় বলে যে পাগল বসে নাই, ল্যাংটার দরবারেও লোক বসে নাই। লালন বলতেছে অন্যান্য বারের থেকে এবার আমাদের গাঁদা বেশি বিক্রি হয়েছে আমাদের ওরসে, কেউ বসে নাই। আপনি খালি মাঝে মধ্যে আমাদের বক্তব্য যাতে মানুষ সত্য জেনে না যায় এই জন্য চোরের মতো বলতেছেন যে আস্তে আস্তে বলতে হয়, একদিন শিখবে। কবে শিখবে? এখনো শয়তানি করে, কবে শিখবে? এখনো গর্ভবতী মহিলার মাথার কাছে এখনো লোহা লাকড়ি রাখে, কবে শিখবে কাকা? এখনো টাকের নিচে জোতা ঝোলে, এখনো আপনার পাতিলের গলায় বিভিন্ন কিছু দিয়ে চোখ মুখ আঁকায় গমের খেতে দিয়ে দেয়, একা কবে শিখবে? এখনো পর্যন্ত বাচ্চা পেটে আসার পর 7 মাসের পর থেকে মাছ কাটে না, বাচ্চার ঠোঁট কাটা হবে, একা কবে শিখবে এই বেয়াদ্দব? এখনো পর্যন্ত টাকনোর নিচে কাপড় পরলে জাহান্নামে যাওয়া লাগে জানে না, একা কবে শিখবে? এখনো পর্যন্ত টয়লেটে ঢোকার দোয়া পর্যন্ত জানে না, অথচ বারবার আমি বলতেছি প্রত্যেকটা লোকের বাড়ির টয়লেট হলো জিনদের সচিবালয়, কোনোদিন শোনেই না, এমনি চলে যাচ্ছে। ওই ল্যাংটা ছবি দেখে জেনরা। স্ত্রী মিলনের সময় যদি রাসূলের পদ্ধতিতে দোয়া না পড়েন তাহলে ওই সহবাসে জিন শয়তান শরীক হয়। যেই ছেলে নিয়ে গর্ব করতেছেন ওই ছেলের অর্ধেক মালিকানা জেনও হতে পারে। 2 বেলা গাঁদা খায় 1 বেলা ভাত খায় কি কামে? কে কার কথা শুনে কিছুই জানেন না। নিজের বাড়িতে উঠতে আল্লাহু আকবার বলতে হয়, নিচে নামতে সুবহানাল্লাহ বলতে হয়। কত নিয়ম দিয়ে পূর্ণ করা। বাড়ি থেকে বের হতে রাসূলের পদ্ধতিতে দোয়া পড়ে বের হতে হয়, বাড়িতে ঢুকে সালাম দিতে হয়। বাড়িতে কেউ না থাকলেও কে কার কথা শুনে কিছুই জানে না, খালি বলে যে এক খুদের এক কথা বলে, তুমি নিজে করবেটা কি তাই বলো। সাবধান। ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ একটা স্বর্ণ, বারবার তিনি বলতেন কোরআন হাদিস যদি বাংলাতে পড়েন হয়তো বড় মৌলানা একা হতে পারবেন না, তবে ইমানে আল্লাহ নূর দিয়ে দেবে। সুবহানাল্লাহ। আল্লাহর তাওহীদটা দিনটা বারবার আপনার চোখের সামনে আয়াতগুলো আসার কারণে আপনার অন্তরে দিনের একটা ভালোবাসা তৈরি হবে। তখন আলেমদের প্রতি আর আপনার অশ্রদ্ধা আসবে না। কোরআন পড়ার টাইম আছে মানুষের? হ্যাঁ, সেকেন্ডে 1,00,000 কোটি নেকের দোয়া চলে আসেন আমাদের প্রচার মাইকের দিকে। কয় যে চশম দিলে ব্যথা, টিভি দিলে পুজ, মুখের গন্ধ দূর করবে, সুগন্ধ মাইন করবে। প্রত্যেকটা দোকানে খোঁজ করলে পাবেন মৌসুমী কালো নিমের মাজন। ওই লোকই হঠাৎ করে আবার বলে ফেলতেছে তাড়াতাড়ি চলে আসেন, কি বলে সেকেন্ডে 1,00,000 কোটি নেকের দোয়া, দরুদে লাখি, দরুদে কোটি, দরুদে হাজারি, দরুদে নকশাবন্দি আছে কোন জায়গা? কিচ্ছু নেই। 40 দিনে নবীকে স্বপ্নে দেখার মতো এত সুন্দর সুবিধা থাকলে এ লোকের দরুদে ইব্রাহিম পড়ার টাইম আছে? এ লোকের কোন ঠেকা আছে সালাত আদায় করা? উল্লেখ করে দেওয়া যে কসম করে বলতেছি কেউ যদি দরুদে লাকি পড়ে এর নবীকে 41 নাম্বার দিনে দেখবেই। তা আমরা বললাম যেটা কি তাজা দেখবে না কিভাবে দেখবে? স্বপ্নে। তো বললাম যে সরাসরি দেখেই তো টিকতেছে না, তুই স্বপ্নে দেখি কি করবি?
সরাসরি দুই চোখ দিয়ে টাকা দেখে মুসাফা করে একসাথে খায় একসাথে ব্যবসা বাণিজ্য করে আবু তালেব মহাবিপদে, শুধু তাওহীদ না থাকার কারণে। আর স্বপ্নে দেখে বলতেছে যে একবার দেখলে জান্নাত হারাম, কয়ছে কিনা জাহান্নাম হারাম, কয়ছে কে বলেছে? অবশ্যই রাসূলকে স্বপ্নে দেখা একটা মুমিনের জন্য বিশাল বড় আল্লাহর নিয়ামত, কিন্তু এটা কোনোদিন হকের মাপকাঠি না যে আপনি কোনো কাজকর্ম বাদ দিয়ে শুধু দরুদের লাকি পড়বেন আর বলবেন একবার যদি স্বপ্নে দেখতে পারি। ওই যে কিছু কিছু হুজুর দেখবেন যে দাজ্জাল আর ইমাম মেহেদীকে খুঁজে বেড়ায়, কি তার ইমানের গতি! অথচ রাসূল বলতেছে তোমরা দাজ্জাল থেকে পানা চাও, দাজ্জাল থেকে বেঁচে থাকো। সাহাবীরা বললেন এমন ভাবে ভয় দেখাচ্ছেন, তাহলে যদি আমার সামনে আসে কি করব? রাসূল বললেন আমি জীবিত থাকতে যদি আসে আমি একাই সাইজ করে দেব, আমি মরার পরে যদি আসে তো সূরা কাহাফের 10 আয়াত পড়ো আর দরজা বন্ধ করো, তার মুখামুখি সামনে বের হয় না, কেননা সে কিন্তু ডাইরেক্ট তোমাদের ঈমান হরণ করার জন্য বিভিন্ন প্রক্রিয়া নেবে। আমাদের হুজুররা বসে আছে, কয়দে আছে কোন জায়গা ধরেক। এক রকেট মৌলবী সেদিন বলতেছে যে উনি নাকি ইরাকের কারাগারে বন্দী আছে, ইমাম মেহেদী। শুনছেন নাকি ভাই? হায় হায় হায়, কি কয় এগুলো? কোনো জবাবদিহিতা নেই, যা খুশি তাই। সূরা লুকমান 31 নম্বর সূরা লুকমান শেষের আয়াতগুলো একটু পড়েন। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। কত সুন্দর করে সিরিয়ালে আয়াতগুলো দেওয়া। গায়েবের খবর আল্লাহর কাছে ছাড়া কারোর কাছে নাই, আর আমরা সবকিছু ওপেন করে দিচ্ছি। একটু জাতে ওঠেন, আপনি বোঝেন যে আপনাকে আপনার আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এই চিন্তা যদি মাথায় থাকে আমাদের বক্তব্য আপনার কষ্ট হবে না। যেহেতু সিয়ামের ব্যাপারে চট করে আঙুল দেখে দেখে কয়েকটা কথা বলে শেষ করে দেই। এক, সাহারিতে উঠবেন, সাহারি করবেন, খাবেন। আজকের এই মাহফিল শেষে আপনাকে যেটা দেওয়া হবে আপনারা বলবেন না কেউ, আপনারা এলাকাবাসী বলেন সেটাকে আরবিতে কি বলেন আপনারা? হ্যাঁ হ্যাঁ, তাবারক। আপনারা বলেন, পিছন থেকে বলেন কি কি দেবে? তবারক। অথচ এটা আমরা তবারক বলতে পারি না, আমরা বলবো আপনাদের মেহমানদের জন্য খানার ব্যবস্থা। এটা বরকতের খানা কিনা আমরা জানি না, তবে তাসাহহারু ফাইন্না ফিস সাহুরি বারাকাহ, তোমরা সাহারি করো, সাহারিতে বরকত আছে। ইচ্ছাকৃতভাবে সাহারি বাদ দিবেন না। আমাদের দেশে এখনো পর্যন্ত আমাদের এলাকাতে আমরা জানি আজকে রোজা নাই, দিনের বেলা খাচ্ছে। কারে তুই রোজা নাই? কয় চেতন পাই নেই। কোন শাস্তি? চেতন না পারি তাতে কি? নাই, ঘুমে তো উঠতে পারি না, তাতে কি করা যাবে? তাতে সিয়াম বন্ধ হয়ে যাবে? তার মানে সাহারি করবেন সাধ্য অনুযায়ী, সাধ্য অনুযায়ী। এমন খাওয়া খাবেন না যে একটা গ্যাসের বড়ি খাওয়ার জায়গা নেই। এটা নিজের প্রতিও জুলুম করলেন, এটার নাম সিয়াম নয়। স্বাস্থ্য সচেতন হয়ে ভালো খাবার খাবেন, পরিমাণ মতো, খুব বেশি খানা খাবেন না, ইবাদতে কোনো তৃপ্তি পাবেন না। 2, ওঠে কিয়ামুল লাইল করবেন। একা যদি পড়েন 4 রাকাত, 2 রাকাত ওই রাত্রে পড়ে কিছু সালাত ঠেকায় রেখে এই রাত্রে একটু পড়েন। আর জামাতের সঙ্গে যদি পড়েন, ইমামকে একটু বলেন আপনাকে কিন্তু আমরা আমানত দিয়েছি ইমাম হিসেবে, আমরা অনুরোধ করতেছি আপনাকে আল্লাহর হস্তে 4 রাকাত পরে প্রয়োজনে চা বিস্কুট খাবো, পরাটা খাবো, প্রয়োজনে বিস্কুট খাবো, কলা খাবো, আধা ঘন্টা খেজুর খায় বসে থাকবো, গাওয়া খাবো। তাই বলে আপনি এইভাবে 25 মিনিটে 20 রাকাত মারিয়ে দিবেন, রাইফেলের গতি আমরা মানবো না। আপনাকে আমরা ভালোবাসি, আপনি আমাদের 4 রাকাত পড়ান, 12 রাকাত পড়ান, নফল সালাতে এই রাকাত নিয়ে মারামারি করবো না। তবে একটু ধীর স্থির ভাবে আপনি কিরাত গুলো পড়বেন, যেভাবে এশার সালাতে পড়েন, ভেতরে পড়েন। তারাবি মানে তাড়াতাড়ি আমাদের দেশে আইসে বিপদ শেষ করো। আর তারাবির 4 রাকাত পর পর একটা দুয়া ডেলিভারি হয়েছে আমাদের দেশে, জানেন নাকি? সুবহানা জিল মুলকুল মালাকুতি, সুবহানা জিল ইজ্জাতুল আজমাতুল হাইবাতুল কুদরাতুল কিবারি আল জাবারুত, সুবহানাল মালিকিল হাইয়্যিল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদান, সুবহান কুদ্দুসুর রাব্বুল মালাইকাতুর রূহ। যদি বলেন যে আপনি এই বাজে দোয়া মুখস্থ করছেন কি কারণে? মারের চোটে মুখস্থ করছি। মক্তবে পর অবস্থায় এই দোয়া পড়তে যায়, এক একটা বাড়ির ওজন ছিল প্রায় আধা দাগ। আপনি কি বলেন? বলবো মানে? এই সমস্ত জিনিস আমাদের প্রেশার ক্রিয়েট করে করে শিখাইছে, আল্লাহ ক্ষমা করুন, এর কোনো ভিত্তি নাই। 2, আর একটা মুনাজাত আল অ্যালার্জি আছে। সেটা কি? টাইম যেহেতু কম, আল্লাহুম্মা আমিন বলে এভাবে একটা চুলকায়, হাত মাতে এরকম করে, আর তখন বলে যে আল্লাহুম্মা ইন্না নাসআলুকা জান্নাতান নাউযু বিকা মিনান নার, ইয়া খালিকাল জান্নাতান নার বিরহমাতিকা আজিজা আজিজা আজিজ কারিমু কারিমু গাফির। তারপর শেষ করে দিচ্ছে মুজির 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 বিরহমাতিকা আরহামার রাহিমিন। এগুলো যিনি প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল, তার নাম শয়তান। এগুলো তিনি আল্লাহ আমাদের বলেন নাই, রাসূল আমাদেরকে বলেন নাই। শয়তান থেকে আমরা এগুলো পেয়েছি। মাসনুন জিকির আছে, দোয়া আছে, তাসবিহ আছে, ইখলাস আছে, ফালাক আছে, আয়াতুল কুরসি আছে, নাস আছে, সূরা বাকারা শেষ 2 আয়াত, সূরা মুলক আছে, কত আমল আছে। কে কার কথা শুনে? আমরা এই ভুলগুলো করব না, মনে থাকবে ইনশাআল্লাহ। এরপরে রুকু সিজদা আমরা আল্লাহকে দিচ্ছি, এটা আমরা আমাদেরকে মনে রাখতে হবে। কেবল এশার সালাতে যে ইমাম 12 মিনিটে 4 রাকাত পড়ালো, সেই একই ইমাম কিন্তু এখানে 10 রাকাত পড়তেছে 12 মিনিটে।
তার মানে বুঝতে হবে যে আমাদের সাথে দুর্নীতি করা হচ্ছে। ফিরে আসবো। এরপরে সংক্ষেপে বলি, ইফতার করবেন আজান পড়ার সাথে সাথে, নাকি বলেন? না, তা আপনারা হ্যাঁ বললেন কেন? আজানের সঙ্গে নয়। আমি খালি চিন্তা করি, ওই যে গুগল হাফিজাহুল্লাহকে বললেও তো হয়ে যায় যে ভাই রে তুই আমাকে বল আজকে সূর্যাস্ত কয়টায়, সুন্দর করে ক্লিয়ার করে সানসেট বেচারা বলে দেয় তুমি পৃথিবীর যেখানেই থাকো আজকে সূর্যাস্ত এই কয়টায়, হয়ে গেল। খেজুর খায় ফেলেন, পানি খায় ফেলেন। এইটুক বাঙালি বোঝে না। আজান পড়ছে আমার এলাকায়, তাও খায় না, কয় না আমার মসজিদে তো পড়ে নাই। সারাদিন পারলাম আর 4 মিনিট পারবো না। ইসলামিক ফাউন্ডেশন থেকে ক্যালেন্ডার, ভেরিফাইড ক্যালেন্ডার বের করলো, ওরা বলেও দিল যে ভাই রে তোমরা একসাথে ইফতার করো, এরকম করো না। তারপরে ওই বিয়াক্কিলি মানলো না। সঠিক টাইম ইফতার করার কারণে নারায়ণগঞ্জে কিছু ভাইদেরকে ধরে মারেছে। আমাকে তো দাবরায় বের গেছিল সব। আল্লাহু সামাদ। আর কি হাতে হাতে ফল পাচ্ছেন না? একজন আলেমকে তারা করতেছে, তিনি কেন রাসূলের পদ্ধতিতে আযানের সাথে সাথে ইফতার করলেন? অথচ লা ইয়াজালুন নাসু বিখাইর মা আজ্জালুল ফিতর, তারা কল্যাণ হারিয়ে ফেলবে যদি দেরি করে ইফতার করে। মনে থাকবে নাকি? মেলা কথা বলতেছি। তারপর ওই যে এই মাসে একটা নফল, অন্য মাসে একটা ফরজ, এই মাসে একটা ফরজ অন্য মাসে 70, এ ধরনের কোনো কথা বলে নাই। 70 কোটি বললেও কম হবে, কেননা মহান আল্লাহ নিজ হাতে পুরস্কার দিবেন, কত বেশি দিবেন তা মানুষ জানে না। আমরা ইবাদত করতে থাকবো। 27 দিন বলে লাইলাতুল কদর নির্দিষ্ট করা নাই, হতেও পারে নাও পারে। আমরা সন্দেহে না গিয়ে 21, 23, 25, 27, 29, যদি 27টাকেই চূড়ান্ত মনে করে যদি 4.5 মণ জিলাপি ঢোকাই আর 22 খতম কোরআন ঢোকাই, তাহলে তো 29-এর প্রতি গুরুত্ব আমার থাকলো না। আমরা পুরো বিজর রাত্রি তালাশ করব, রাসূলের পদ্ধতিতে আমরা এতেকাফ করব। এতেকাফের আবার কি করছে দেখেন, বেশি বাড়াবাড়ি করতে গিয়ে বউকে মা বলে ফেলছে। মানে এতেকাফের এত ফজিলত আমাদের এলাকায়, আল্লাহর কসম। এবং এটা বললে ওনারা ঠিক পাবে, আমার উপর একটা বড় প্রেশার আসবে। একটা বড় মাদ্রাসা আমি পড়তাম, বিরাট বড় মাদ্রাসায়, সেই মাদ্রাসার সেন্টার মসজিদে 8ঘরিয়া থেকে 2টা ছাত্রকে কিছু টাকা দিয়ে 10 দিনে বসাইছে, তাছাড়া নাকি গোটা মাদ্রাসার হুজুররা এলাকাবাসী পাপী হয়ে যাবে। অথচ এরা কিন্তু আবার বুখারী পড়ায়। অথচ এই কাজটাই সুন্নাহ, এই কাজটাই একটা সুন্নাত ইবাদত। এইটাকে এলাকাবাসী বলে দোষী হবে, অথচ এলাকায় 70 জন সুদ খায়, এলাকা দোষী হয় না। ফজর নামাজের সময় মুয়াজ্জিন না আসলে একামত দেওয়ার লোক পাওয়া যায় না, তাতে বলে কেউ দোষী হয় না। ইতিকাফে না বসলে দোষী হয়। ভুল পদ্ধতি। সুন্নতি পদ্ধতিতে আপনি নিশ্চিত 10 দিন বসবেন, পুরো রমাদানই আপনি মূল্যায়ন করবেন, এটা আমরা আশাবাদী। 4, রমজান উপলক্ষে আমাদের দেশে আমরা আমাদের আজবাদে কাল রোজা, এটা বসবো কিভাবে? ছোলার দাম বেশি, চিনির দাম বেশি, লেবু 50 টাকা পিস। তাহলে আমরা বুঝে গেলাম যে যেহেতু সামনে একটা বিপদের মাস আসতেছে, নাকি বলেন? আস্তাগফিরুল্লাহ। আমি জেদ্দাতে দেখেছি বাপের সুপার শপ আর ছেলের সুপার শপ আলাদা। বাপ লাগছে 15% ডিসকাউন্ট, 15% ডিসকাউন্ট রমাদানের কারণে। আমি মুসলমানের খাওয়াবো, এটা খুশি মনে করে তারা খাওয়ায়। 11 মাস ব্যবসা করছি, 1 মাস ছাড় দিয়ে মুসলমানের সুযোগ দেই। আর ছেলে বলতেছে আব্বা কত দেশে রে? 15%। ও পাল্টা পাল্টি করে লাগছে 25%। আমি দায়িত্ব নিয়ে বলতেছি কথা। জেদ্দাতে আমি নিজে দেখছি, বাপের দোকানে 15% ছাড় রমজান উপলক্ষে, আর ছেলের দোকানে 25% ছাড়। পাল্টাপাল্টি করতেছে বাপ বেটা। আর আমাদের দেশে কয় যে সারা বছর তো দোকান খালি খুলে রাখি, ব্যবসায়ী তো করবে 1 মাসে। এটা রোজা? প্রত্যেকটা লোকই বিপদে আছে। সালা তো আরো বিপদে, পুরা পর্দা দিয়ে দিয়েছে, একবারে নেকাব দিয়ে দিয়েছে। তাছাড়া দোকানে লোক আসে না, বিড়ি খায় না, চা খায় না, পান খায় না, এই জন্য সুন্দর করে একটা বোরকা পরা দিয়েছে দোকানে। সবাই বিপদে, সবাই বিপদে, কারোর কোনো ফিলিংস নাই। কোরবানির চাঁদ কবে দেখা গেল? এই রোজার ঈদের চাঁদ দেখার আগে টেনশনে শুকিয়ে যাচ্ছে, কবে উঠবে চাঁদ। কোন বিপদ! সারাটা দিন লোকটা কষ্ট করে সিয়াম পালন করেছে, উনি যদি এশার সালাত করে যদি ঘুমিয়ে যেত আর রাত 1টার সময় উঠে একাও যদি কিয়ামুল লাইল করতো, পাপ হয়তো কেউ বলতে পারবেন ভাই? অথচ যদি 18 রাকাত পরে যদি মসজিদ থেকে বের হয়ে চলে যায়, তার নিয়ে পরে জুমায় না খানে বিচার বসে। 2 রাকাত কম পড়লে কি কামে? সালাতি নফল কি করে নিছি আমরা, কোন জুলুম বলেন? অথচ সমস্ত ইমাম যদি আমরা বলতাম ভাই তোমার তরিকা আলাদা, আমার তরিকা আলাদা, দ্বন্দ্ব ভুলে গিয়ে আমরা সুদের ব্যাপারে একমত হই, এটাতে হারাম, অন্তত এই ব্যাপারে মাঠে নামি, ব্যানার নিয়ে না। জাকির নাকের পিস টিভি বন্ধ করতে হুজুররা মাঠে নামে। ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী ফতোয়া দিয়েছে চরমনাই পীর কাফের। কেন? কয়েক মন্দিরে 7.5 লাখ টাকা দেশে কি কামে? দেখেন, যদি না থাকে আমি মিথ্যক। এক পীর আর এক পীরকে কাফের পর্যন্ত বলে, কিন্তু আহলে হাদিসদের বিরুদ্ধে কথা আসলে সব পীর এক হয়ে যায় মুহূর্তের ভিতর। মসজিদ ভাঙা লাগবে, আচ্ছা চলো যাই।
ওখানে রফাদানরা আছে নাকি, চলো যাই কয়জন মিলে মারিত আসি। এখন আর কয় না যে তোর পীর আর আমার পীর তো আলাদা, আসমান আর জমিনের পার্থক্য। চরমনাই পীরকে যদি বলেন যে তুমি কিয়াম করো, আমার ধারণা বিষ খেলেও কিয়াম করবে না, ওরা ওটাকে নাই মনে করে। আর সারসিনার দরবারের লোককে, একই বরিশালের পীরকে যদি বলেন যে খালি একবার মুখ দিয়ে বলেন যে কিয়াম করা ঠিক না, পাপ টাপ বলেন না, খালি বলেন যে না করাই ভালো, তাহলে ও বলবে যে আমার বিষ খা মরে যাবো এত বড় কথা বলার আগে। এত তাদের ভিতরে অমিল। কিন্তু আহলুল হাদিসদের বিরুদ্ধে, বিশুদ্ধ আকীদা মানহাজের দায়ীদের বিরুদ্ধে সব বেদাতি এক। মনে রাখবেন, কথা বলতেই হয়। আজকে বক্তব্য দিয়ে চলে যাই। এক সপ্তাহ দোকানে মোড়ে মোড়ে চায়ের দোকানে আলোচনা হোক যে বক্তা কিছু একটা বলে গেছে, কি বলেন? কথা বোঝেন নাই? বক্তব্য দিয়ে চলে যাই, মোড়ে মোড়ে দোকানে অন্তত কিছুদিন আমার মুরব্বীরা বলুক যে আমাদের সাথে মেলে নাই কথা ঠিক, তবে মনে হয় কিছু একটা বলে গেছে। আর 52তম তাফসিরুল কোরআন মাহফিল, কুল হু আল্লাহু আহাদ, হে নবী বলেন আপনি আল্লাহ এক। কোন নবী? যেই নবী হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন নবী? যেই নবী ফাতেমার আব্বা। কোন ফাতেমা? হাসান হোসেনের মা। কে সে হোসাইন? আর কারবালায় ঢুকে গেছে আর 2 ঘন্টার নিচে বাড়ায় না। এর নাম হলো তাফসিরুল কোরআন আমাদের দেশে। কোনো দরকার নেই। সঠিক কথাটা মানুষকে বলে দেন, মানুষ তার দিন সম্পর্কে, তাওহীদ সম্পর্কে, আল্লাহ সম্পর্কে সুধারণা রাখুক। আল্লাহ তুমি আমাদের অতীতের ভুল ক্ষমা করো, আল্লাহুম্মা আমিন। এটা শেষ করেন ওটা। এইবার ওই পোস্টার আছে নাকি? আচ্ছা।